বুঝে দেখ, আমস্ট্রং নাম্বার মানে কি? আমি তোদের মনে হয় আগের দিন একটা আমস্ট্রং নাম্বার কত বলেছিলাম, 153 কি একটা আমস্ট্রং নাম্বার? হ্যাঁ, 153 কি একটা আমস্ট্রং নাম্বার? হ্যাঁ, 153 আই থিঙ্ক একটা আমস্ট্রং হ্যাঁ। নাম্বার বলেছিলাম। তো আমস্ট্রং নাম্বার কিভাবে ক্যালকুলেট করবি? আমস্ট্রং নাম্বার ক্যালকুলেট করতে গেলে প্রথমত মাথায় রাখবি, এই যে তুই নাম্বারটা নিয়েছিস, সরি, এই যে নাম্বারটা তুই নিয়েছিস কাইন্ড অফ 153, এই 153 এর কি কর, ইচ ডিজিট, ইচ ডিজিট মানে 1 এর কিউব কর, 5 এর কিউব কর, 3 এর কিউব কর। এদের তিনজনের কিউব করার পর কি কর, তিনজনকে যে কিউব মানে তিনজনের কিউব করার পর যে কিউবের যে রেজাল্টটা পেলি সেটাকে অ্যাডিশন করে দে। মানে প্রথমে 1 এর কিউব কর, তারপরে 5 এর কিউব কর, তারপরে কি কর, নিজের 3 আছে 3 এর কিউব কর। এবার এদের যে কিউবের যে রেজাল্ট পেলি কাইন্ড অফ 1 5 এর কত রেজাল্ট হবে, 5 এর রেজাল্ট হবে 125, আর 3 এর হবে 27। তো এদেরকে যদি অ্যাডিশন করিস, মানে এদেরকে যদি অ্যাডিশন করিস তাহলে কত হবে, 1 + 125 + 27। তো এদের যদি তিনজনকে অ্যাডিশন করিস, যদি সেম নাম্বারটা আবার ফেরত পাস কাইন্ড অফ 153, আবার নাম্বারটা তুই ফেরত পাবি। 3 3 3 9 7 7 7 5 12। হ্যাঁ, তো যদি তুই সেম নাম্বারটা ফেরত পাস তার মানে কি হয়ে গেল, এই যে 153 নাম্বারটা তুমি নিয়েছিলে এই নাম্বারটা একটা আমস্ট্রং নাম্বার। লজিক ক্লিয়ার হয়েছে? লজিক ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এবার তো আমস্ট্রং নাম্বার প্রথমে দেখ কিভাবে বার করবি। তো প্রথমে দেখ তোকে কি করতে হবে, এই 153 থেকে ওয়ানটাকে বার করতে হবে, কাইন্ড অফ ধরে না 153 থেকে তোকে প্রথমে থ্রিটাকে বার করতে হবে। তাহলে থ্রিটাকে কি করে বার করবি? ধরে নেন এরকম একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরে নে কি ভেরিয়েবল নেওয়া যায়, এন নিয়ে নে, n = 153। তো এবার তুই আমাকে এটা বল যে 153 থেকে থ্রিটাকে বার করবো, তাহলে কি করে করবো? সম্প্রীতি আরে বল। 10 দিয়ে ডিভাইড করব। 10 দিয়ে ডিভাইড করবো, এক্স্যাক্টলি ডিভাইড করবো। মডিউলও হবে তো। মডুলাস হবে ভাই, 10 মডিউলো 10, কারণ মডিউলাস করলে তুই কিভাবে লাস্ট ডিজিটটা পাবি, ডিভাইড করলে লাস্ট ডিজিটটাই এই 153 থেকে ভ্যানিশ হয়ে যায়। আমি তোদেরকে বারবার বলছি ডিভাইড আর মডিউলের মধ্যে পার্থক্য আছে। মডিউলো যদি তুই করিস তাহলে কি হবে, মডিউলো করার জন্য এই 153 থেকে তুই লাস্ট ডিজিটটা পাবি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি 10 দিয়ে মডিউলো করিস তাহলে লাস্ট ডিজিট পাবি। যদি আরো ধর 100 দিয়ে করলি তাহলে লাস্ট গ্রুপে যদি 2 ডিজিট পাবি, 53। যদি তুই 1000 দিয়ে যদি করিস তাহলে কি হবে, এই 153 এই তিনটে ডিজিটই পাবি। তো আমার এখন কি দরকার, শুধুমাত্র থ্রিটা দরকার। তো তার মানে আমি কি করলাম, r = n মডিউলো 10। তো r = n মডিউলো 10 করার জন্য কি পেলি, এই থ্রি যে ডিজিটটা আছে, থ্রি ডিজিটটা পেয়ে গেলি। এবার দেখ প্রথমে তুই থ্রি পেয়েছিস, তো এই থ্রি এর কিউব করতে হবে। তার মানে আমি কিভাবে কিউব করবো, r × r × r, ব্যাস 3 এর কিউব হয়ে গেল। আলটিমেটলি দেখ, n মডিউলো 10 করা মানে কত, 153 মডিউলো 10, তার মানে আলটিমেটলি লাস্ট লাস্ট ডিজিট 3 পেয়ে গেলি। তো 3 × 3 × 3, তার মানে আলটিমেটলি এখানে কত হয়ে গেল, 27 পেয়ে গেলি। এবার শোন, এই 27টা যেটা পেলি তোকে কি করতে হবে, তোকে সাম করতে হবে। তো ইনিশিয়ালি একটা ভেরিয়েবল না ইন sum = 0, যাতে করে গার্বেজ না স্টোর হয়। তো লিখে দে sum প্লাস r × r × r, তার মানে কত হয়ে গেল, সাম প্লাস r × r × r মানে 0 + 27, মানে আলটিমেটলি পেয়ে গেলি 27। ব্যাস। এবার কি করতে হবে, এই যে থ্রি ডিজিটটা এখান থেকে হয়ে গেল, কারণ আলটিমেটলি কি থ্রি যে ডিজিটটা ছিল এই ডিজিটটা তোর এখান থেকে, থ্রি যে ডিজিটটা আছে এটার ক্যালকুলেশন শেষ। তুই কি কর, এই যে 153 আছে, এই 153 থেকে থ্রিটাকে ভ্যানিশ কর। তাহলে কিভাবে থ্রিটাকে ভ্যানিশ করবি, n = n/10। n/, যখন 10 করবি তার মানে আলটিমেটলি কি হলো, এই 153 থেকে থ্রিটা ভ্যানিশ হলো। আর মডিউলো করার জন্য কি হয়েছিল, মডিউলো করার জন্য আলটিমেটলি তুই লাস্ট ডিজিটটা পাচ্ছিস। আর 10 দিয়ে যখন ডিভাইড করছিস তখন কি হচ্ছে, 153 থেকে তিনটা কি হচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। তো আপাতত এখন কি হয়ে গেল, থ্রি এর কাজ শেষ। এরপরে কি করতে হবে, এরপরেও সেম, এরপরে কি হবে, 5 হবে। তো প্রথমে 27 ছিল, তো 27-এর সাথে r × r × r,
মানে কি হচ্ছে এখানে দেখ 15 মডিউলো 10 মানে আলটিমেটলি কি হচ্ছে 5। তো 5 এর যদি কিউব করিস তাহলে কত হচ্ছে 5 × 5 × 5 মানে 125। 125-এর সাথে আগে প্রথমে কত ভ্যালু ছিল 27। তো 27 প্লাস 125 তার মানে কত হয়ে গেল 27 প্লাস 125 করতে হয়ে গেল তোর আই থিঙ্ক 152। হ্যাঁ 152। এবার 152 পেয়ে গেলি, এবার এর থেকে কি হয় 5টাকে বাদ দে, তাহলে 5টাকে কিভাবে বাদ দিবি n মডুলাস 10 করে দিবি। তো n মডুলাস 10 করা মানে কি হয়ে গেল 15 মডুলাস 10। তো 15 মডুলাস 10 করলে কি হয়ে যাবে 15 মডুলাস 10 করলে 15 থেকে 5টা কি হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল। এরপর কে পড়ে থাকছে, এরপর পড়ে থাকছে 1। তো 1 মডুলাস যদি 10 করিস তার মানে কি হবে ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে মডুলাস করিস তাহলে কি হয় আমি বলেছিলাম সেম সেই সংখ্যাটাই তুই ফিরে পাবি। তো কি হবে তার মানে আলটিমেটলি 1 × 1 × 1, তার মানে 1 × 1 × 1 মানে প্রথমে 152 ছিল, 27 প্লাস 125 করতে 152, 152-র সাথে একের কিউব করা মানে আলটিমেটলি 1, তো 153 হয়ে গেল। এবার 153 হয়ে যাওয়ার পর 1 মডিউলাস 10 করছিস তার মানে কি হবে আলটিমেটলি এই 1টাও ভ্যানিশ হয়ে যাবে আর এই 5টাও ভ্যানিশ হয়ে যাবে। তো কতক্ষণ করবি, তো এই যে 153 ছিল এটা কতক্ষণ হলো যতক্ষণ না এই 153 যে টোটাল ডিজিটটা আছে সবগুলো শেষ হোক। মানে প্রথমে 3 হলো, তারপরে 5 হলো, তারপরে 1 হলো। তো যতক্ষণ না, তো এটাই লিখতে পারি যে while যতক্ষণ না n এর ভ্যালু while যতক্ষণ না কি হয় n এর ভ্যালু কমতে কমতে 0 হয় ততক্ষণ তুমি এই সেম জিনিসটাকে রিপিট করো। কি না, বা তুই এটাও লিখতে পারিস অর যতক্ষণ কি হয় না n এর ভ্যালু গ্রেটার দেন 0। ইয়েস, লজিক ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? লজিক কি ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ দাদা। সেটাই। তো ব্যাস এই সেম সেম লজিকটাই তো তোকে লাগাতে হবে। তো কিভাবে করবি, কিভাবে করবি? অলরাইট, এই অধিকারী বুঝতে পেরেছিস? প্রথম থেকে লেকচার গুলো দেখ, বারবার বলছি। হ্যাঁ দাদা। হুম, আচ্ছা, কোনটা ছিল তোদের সি ল্যাঙ্গুয়েজ V1? আচ্ছা। হুম। আমি ভেবেছিলাম যে তোরা অ্যাটলিস্ট এই কোড গুলো করে ফেলেছিস, অ্যাটলিস্ট এই কোডটা, পরের কোডটা তো করতে পারবি না ঠিক আছে, এই কোডটা তো করে ফেলার কথা ছিল ভাই। তো দেখ n = 153 ছিল যেটা বোঝালাম সেটাই, যা যা ওখানে লিখেছি এটাই করবো। তো কি লিখবো প্রথমে while, না প্রথমে আমার আমার মতো লিখলে তোরা বুঝতে পারবি না। প্রথমে কি কর ইন্টু 153 কমা আর কর রিমাইন্ডারের জন্য, আর রিমাইন্ডার করলি আর কি লাগবে রিমাইন্ডার হয়ে গেল, আর সাম লাগবে। ইনিশিয়ালি সামের ভ্যালু কি হবে 0 থাকবে যাতে করে গার্বেজ না স্টোর হয়। আর তোকে কি করতে হবে, আর আই থিঙ্ক কিছু লাগবে, আই থিঙ্ক এখন আপাতত কিছু লাগে না বাট আরো একটা ভেরিয়েবল লাগবে। তো কিভাবে হবে, প্রথমে তো কর আর ইকুয়াল টু n মডুলাস 10। এরপর তুই কি কর, এরপর আর দিয়ে যেটা মানে n মডুলাস 10 করে যেটা পেলি কাইন্ড অফ 153 থেকে ধর 153 মডুলাস 10 তার মানে কত পেলি 3 পেলি। তো তিনটাকে কি কর কিউব কর, তার মানে কিউব কি করে করবি আর ইন্টু আর কিউব হয়ে গেল। এবার তুই যে কিউবটা করলি সেটাকে কি কর যোগ, মানে তোকে অ্যাডিশন করতে হবে, তো সাম ইকুয়াল টু করে দে সাম প্লাস আর। এরপর কি হবে, ব্যাস তার মানে তিনটা কি হয়ে গেল, তিনটা আলটিমেটলি তুই তিনটাকে অ্যাডিশন করে ফেলেছিস বা তিনটার কিউব করে ফেলেছিস। তো তিনটাকে এদের মধ্যে থেকে রিমুভ কর, কিভাবে করবি n ইকুয়াল টু করে দাও n/10। সিমিলারলি এর পরের গুলো সেইভাবেই চলতে থাকবে, 5 এর জন্য সেম হবে, 1 এর জন্য সেম হবে। তো এবার কি কর, এটা কতক্ষণ চলবে while যতক্ষণ না কি হয় না, যতক্ষণ না n এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0 হয় ততক্ষণ সেম টু সেম জিনিসকে তুই চালাতে থাক বা দৌড়াতে থাক সেম জিনিসকে নিয়ে। এবার কি করবি, যদি কি লিখবি, যদি যদি কি হয়, একটা কেস হবে আমি বলছি বাট তোদের কাছে আমি করে দেখাই, যদি কি হয় সি এর সি না, এখন তো সি নেই সরি,
যদি সাম যেটা তুই পাচ্ছিস সেটা কি হয়, ইকুয়াল টু হয় কার সাথে, বা এর সাথে, এন এর সাথে, তার মানে তুই কি প্রিন্ট কর, সিম্পলি প্রিন্ট কর, ইয়েস দিস ইজ আর্মস্ট্রং নাম্বার, ARMSTRONG, আর্মস্ট্রং নাম্বার। যদি এটা হয় হলো, আর না হলে তো এলস কেসে লিখে দে, দিস প্রিন্টেড, দিস ইজ নট আর্মস্ট্রং, ইটস আর্মস্ট্রং। আচ্ছা দেখ, তোরা যদি ভালো করে দেখিস, এই যে এন এর ভ্যালুটা আছে একসময় কমতে 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 জিরো হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তো আমি কি করতে পারি, তো আলটিমেটলি যদি আমি এটাকে রান করি 153, কি হবে বলতো, আর্মস্ট্রং নাম্বার হবে না। কি হলো, সেদিন থেকে সেটা কেন হচ্ছে, এম কোডে তো লিখছি না, টেন কোড ফাইলে লিখছি, যেটাই দেখাচ্ছে যে দিস ইজ নট আর্মস্ট্রং নাম্বার। বাট আলটিমেটলি 153 কি হচ্ছে, এটা একটা আর্মস্ট্রং নাম্বার কেন হচ্ছে না, কারণ আলটিমেটলি এন এর ভ্যালু একসময় কমতে 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 জিরো হয়ে গেছে। যেই কারণের জন্য এন এর ভ্যালু কমতে 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 যেহেতু জিরো হয়ে গেছে, তো তুই আলটিমেটলি কার সাথে কম্পেয়ার করছিস বলতো, আলটিমেটলি তুই যে সাম লিখেছিস সেই সামটার মধ্যে আলটিমেটলি সামের মধ্যে 153 আছে, বাট এন এর মধ্যে আলটিমেটলি এই 153টা নেই, এন এর জায়গায় আছে জিরো, যেই কারণের জন্য কি হচ্ছে, ম্যাচ করছে না। সেই কারণের জন্য তুই কি কর, এখানে আর একটা থার্ড ভেরিয়েবল নিয়ে নে, সি, সি লিখে দিলি। আর কি করবি, এখানে জাস্ট এখানের মধ্যে while এর আগে এখানে লিখে দে সি ইকুয়াল টু এন, তার মানে এন এর মধ্যে আলটিমেটলি এখন কত আছে, এন এর মধ্যে আলটিমেটলি এখন 153 আছে। তো অরিজিনাল ভ্যালুটা আছে সি এর মধ্যে, এবার কি কর, যদি কি হয় না, সি ইকুয়াল টু সাম হয় বা সাম ইকুয়াল টু সাম হয়, কোনো প্রবলেম নেই, যা ইচ্ছা লিখতে পারি, সি ইকুয়াল টু যদি সাম হয়, তো তাহলে কি হোক, এটা আর্মস্ট্রং নাম্বার। ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের কি এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। ব্যাস এটাই তো ছিল। আর এই কোশ্চেনটা যে সলভ করে ফেলেছিস, তার পরের কোশ্চেনটা কি সলভ করতে পেরেছিস? পরের কোশ্চেনটা আলটিমেটলি আমার করে দেওয়ার কথা ছিল, দাদা ইনভেস্ট করতে পেরেছিস? আজকে দেখ, দাদা। আজকে সৌম্য জয়েন কেন করলো না, আমাকে কোশ্চেন গুলো কে বলবে, আমার তো কোশ্চেনও মনে নেই কি আছে। স্টার বাটনের কোশ্চেন গুলো নয়, ঠিক আছে, আমি একটা ছবি তুলে নেবো ফোনে, ছবি তুলে নিয়ে বলে দিতে পারবো। কেউ একজন আমাকে সেকেন্ড কোশ্চেন কি আছে, মানে লাস্ট কোশ্চেন কি আছে, কেউ একজন বল, কারণ আমার একসাথে দুটোকে হ্যান্ডেল করা প্রচন্ড চাপের। এখানটা কেন এন ইকুয়াল টু সি ইকুয়াল টু এন করেছি, কারো ডাউট আছে? ডাজ এনিবডি হ্যাভ এনি ডাউট? না দাদা। সম্প্রীতি বুঝতে পেরেছিস? সম্প্রীতি, কৌশিক, আদিত্য? হ্যাঁ দাদা। আচ্ছা, এর পরের কোশ্চেনটা কেউ একজন খোল না রে, কোশ্চেনটা আমাকে আমাকে কেউ তো বল। আর আমাকে অধিকারী এ করতো, কি বলে, হ্যাঁ দাদা বলো। টেলিগ্রামে রিকোয়েস্ট মার, টেলিগ্রামে। আচ্ছা। ওখানে তোর কাছে লিঙ্ক যায় না কংগ্রাচুলেশন আরে করে, যাবে তো, এসএমটিপি তো করা আছে, এরকম তো হবে না যে হ্যালো। তোর কাছে। হ্যাঁ বল। হ্যাঁ, মেলে একটা তো লিংক এসেছিল যে আমি এ করে দিয়েছি, এনরোল করেছি, দেখ, সেটাই একটা এসেছিল। ওটাতে একটা যাবে, তুই রিফ্রেশ কর পুরো মেলটাকে, আরো একটা মেল যাওয়ার তো কথা, এসএমটিপি করা আছে মনে তো যাবে। তুই যে ব্যাচে জয়েন করেছিস ওটা নিয়ে তোর কাছে কোনো মেল যায়নি? হ্যাঁ, ওটা নিয়ে তো একটা মেল এলো। হ্যাঁ, ওখানে দেখাচ্ছে না যে কংগ্রাচুলেশন, ইউ সাকসেসফুলি এনরোল সি ল্যাঙ্গুয়েজ উইথ লজিক বিল্ডিং কোর্স, দিস কাইন্ড অফ মেসেজ, এরকম কিছু দেখাচ্ছে না তোকে? না তো। হ্যাঁ, মেল রিফ্রেশ কর, যাবে যাবে। আচ্ছা, ঠিক আছে, দেখছি।
মেলটাকে রিফ্রেশ কর, যাওয়ার তো কথা। বাকি সেকেন্ড কোশ্চেনটা আমাকে কেউ বল রে। এই তো নিচে দাদা লিখলো যে write a program to print all Armstrong numbers under 1000. ওকে, তার মানে এন এর ভ্যালু 1 থেকে 100 এর মধ্যে তোকে চেক করতে বলেছে, হ্যাঁ কি এটাই তো? না, ওই হাজারের মধ্যে কতগুলো মানে আর্মস্ট্রং নাম্বার ও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতগুলো আমস্ট্রং নাম্বার আছে, 1 থেকে 1000 এর মধ্যে কতগুলো আমস্ট্রং নাম্বার সেটাকে প্রিন্ট করতে হুম। বলেছে। তো আলটিমেটলি তো সেম টু সেমই কোশ্চেন হবে। এখানে এন এর ভ্যালু 153 ছিল, এখানে তুই কি করবি বলতো? এখানে তোর মানে তোকে অ্যাকচুয়ালি তোকে করতে হবে, লুপ চালাতে হবে, ইনার লুপ চলবে, একটা আউটার লুপ চলবে। ইনার লুপটা হোয়াইলেই চলুক, ইনার লুপটা নিয়ে তো কোনো ইস্যু নেই। তো আলটিমেটলি তোকে এখানে যেটা করতে হবে, করা যাক, লুপ চালা, এরকম হবে। লুপ কিরকম চলবে? ফর ইন্ট এন তো সেকেন্ড, এখানে ইনের ভ্যালুটাকে এন এমনি ডিক্লেয়ার করা যাক, কারণ এনের এখানে দরকার নেই। আহ, বা হুম, এন এমনিই থাক। এন যদি এমনিও থাকে, থাক, ঠিক আছে স্যার। এবার ত্রুটি ফর এন এর ভ্যালু, ফর এন এর ভ্যালু কত থেকে 1 থেকে কতটার মধ্যে বলা হয়েছে? 1000 এর মধ্যে। তার মানে কত হবে? এন এন লেস দ্যান ইকুয়াল টু 1000, এন প্লাস প্লাস, ইয়েস নাকি না? এটাই তো হবে। কত? ট্রিপল প্লাস হয়ে গেছে। ওকে, এখানে রিমাইন্ডার তো থাকবে, আর কি চেঞ্জ করতে হবে? ওকে, দেখ, প্রত্যেক এতে একটা করে তোকে সামের ভ্যালু, মানে প্রথমবার কি হবে, প্রথমবার এন এর ভ্যালু 1 থেকে যদি 1000 এর মধ্যে দেখিস, প্রথম কি হবে, প্রথম যে আমস্ট্রং নাম্বারটা হবে ধরে নিচ্ছি 153। এর পরে সেকেন্ড বার কি হবে, সেকেন্ড বার আবার একটা তোর আমস্ট্রং নাম্বার হবে, একই না? সেকেন্ড বার 153 এর পরে একটা কাইন্ড অফ আমস্ট্রং নাম্বার হবে, 480 কাইন্ড অফ এরকম একটা হবে। তো আলটিমেটলি আমাকে কি করতে হবে বলতে, এই যে সামের ভ্যালুটা 0 আছে, তার মানে এই লুপের মধ্যে লিখতে হবে, একই না? কজন এটা বুঝতে পারছিস যে সামের ভ্যালুটা এর মধ্যে হবে? কমা সাম, বুঝতে পারছি এটা। ভালো করে বোঝ। প্রথমবার তো তুই ঠিক আছে, এন এর ভ্যালু 153 ছিল, ঠিক আছে, কিন্তু এর পরের বারেও ধর 480 ধরনের একটা আমস্ট্রং নাম্বার হলো, তার মানে 480-র জন্য সামের ভ্যালু আবার 0 হবে, আবার ক্যালকুলেট হবে, আবার 480-র পর কাইন্ড অফ ধরে নে 576 একটা আমস্ট্রং নাম্বার হলো, তার মানে কি হবে, 576 জন্য আবার সামের ভ্যালু 0 হবে, আবার সেম টু সেম ক্যালকুলেট হবে। তো এইভাবে চলতেই থাকবে। তো এটাই হবে, বাট একটা জিনিস তোকে করতে হবে যেটা, আহ, নাম্বারটাকে ফর লুপ থেকে রিটার্ন করতে হবে। না এখানে দেখ, এখানে তো ওই ফার্স্ট অফ অল আমি ইফটাকে ইফটাকে তো এখান থেকে রিমুভ কর, এখান থেকে ইফটাকে রিমুভ কর। যদি কি ইফটাকে করতে ওই হয়, ফর লুপের মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি এই যে ইফটাকে আছে, এই ইফটাকে কি কর, এই যে ফর লুপটা আছে এর মধ্যে ঢোকা, কারণ তোকে রিপিট করতে হবে এন এর ভ্যালু হুম, 1 থেকে এন এর ভ্যালু 1000। তো কি কর, আহ তো এখানটা কর, যদি সি এর ভ্যালু সামনের সাথে সমান, কারণ সি এর সাথে তো এখানে করলে হবে না, এখানটাকে তোকে করতে হবে যদি কি হয়, না যদি আলটিমেটলি প্রত্যেক কেসেতে কি হচ্ছে, প্রত্যেক কেসেতে তো তোর চেঞ্জ হচ্ছে। তার মানে যদি সি এর ভ্যালু সামের সাথে সমান হয়, হবে না তো ড্যাম শিওর ভুল হয়েছে কোডে, তাহলে কি হবে, প্রিন্টএফ কর, প্রিন্টএফ করে প্রিন্ট কর পার্সেন্ট ডি কমা এন। হুম, তার মানে প্রথমে কি হলো, প্রথমে তো তো এন হলো, এন এর ভ্যালু 1 থেকে রিপিট হচ্ছে, সি এর মধ্যে এসে দাদা এন এনের জায়গায় একটা সি হবে। তার মানে এটাই, এইখানে যে এন দেখতে পাচ্ছিস, কারণ এইখানটা আলটিমেটলি এন এর জায়গায় কি হবে, সি হবে, ইয়েস। না না, ওটা না, ওই প্রিন্ট টেপে ওটা যেমন এন আছে এন প্রবলেম নেই।
কিসের মধ্যে যে প্রিন্ট এফটা? কিসের প্রিন্টের মধ্যে মধ্যে যে ও ও প্রিন্টের হ্যাঁ মধ্যে যে হ্যাঁ, যদি এন এর মধ্যে সাম হয় দেখা যাক তোদের কথা অনুযায়ী যদি এটাও দেখা হয়। What the hell? সরি, চলছে না কেন? দাদা ওই ইফ এর মধ্যে ওটা চেঞ্জ করতে হবে, এন এর জায়গায় সি করতে হবে। এ জায়গায় তোকে কত করতে হবে? সি করতে হবে। সি আর ওই প্রিন্টের মধ্যেও সি প্রিন্ট এফ রাখতে এর মধ্যে যে এনটা আছে সেইটা সি হবে। এন্টারের মধ্যেও যে এনটা আছে সেটা সি হবে। তাহলে এবারে রান করি। কি হচ্ছে এটা? ওয়ান প্রিন্ট হচ্ছে। দাদা ওই এন এর ভ্যালুটা ভিতরে লুপের মধ্যে ডাইরেক্ট না আপডেট করে সি এর ভ্যালুটাকে প্রত্যেকটাতে আপডেট করুন, বিকজ সেটাই সেটাই আমি তো এটাই শুনতে চাইছিলাম। দেখ আলটিমেটলি সি এর মধ্যে তোর এন অ্যাসাইন আছে, একই না? সি এর মধ্যে তো তোর এন অ্যাসাইন আছে, সি এর মধ্যে তোর এন অ্যাসাইন আছে, মানে এন এর ভ্যালু দেখ প্রথমে ওয়ান আছে, তো সি এর মধ্যে আলটিমেটলি কত আছে বলতো? সি এর মধ্যে ওয়ান আছে। তো সি এর মধ্যে যদি তোর ওয়ান আছে, তার মানে এই যে এন গুলো আছে, এই এন গুলোকে এ করে দে, সিটাকে কর, সি মডুলো 10 কর, এটাকে কি কর, সি ডিভাইডেড বাই 10 কর। ইভেন এটা সি 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 এর মধ্যে থেকে যাচ্ছে, মানে সি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই 10। তো এবার কি করতে হবে, যদি সি এর ভ্যালু আলটিমেটলি কার সাথে ম্যাচ সি করে, এর ভ্যালু নয় দাদা, ওই এন এর সরি ভ্যালুটা এন যদি এর ভ্যালু সামের সাথে ম্যাচ করে, ইয়েস, এন এর ভ্যালু যদি ইকুয়াল টু হয় সামের সাথে, তাহলে তুই কি কর, তাহলে আলটিমেটলি তুই এখানে প্রিন্ট কর এন, নাকি না? এবারে হয়তো ঠিক আছে, হ্যাঁ এবারে ঠিকই আছে, বাট এটাই তো হবে। দেখ ভালো করে শোন, ভালো করে শোন। প্রথমে ধরে নে টেন, এন এর ভ্যালু কাইন্ড অফ ধরে নে ওয়ান এসছে, ওয়ান এর পর ওয়ানটা তো বুঝে গেছিস, ওয়ানটা ছাড়, 153 কে ধর। তো এন এর ভ্যালু কি হচ্ছে এখানে, এন এর ভ্যালু 153, না সরি, এইখানে এন এর ভ্যালু ধরে নে, এই যে এন এর ভ্যালু 1 থেকে 1000 আছে, ওখানে ধরে নে কোনো একটা ভ্যালু এসছে 153। এবার তুই কি করেছিস, সি এর মধ্যে আলটিমেটলি কাকে অ্যাসাইন করে দিয়েছিস, তুই সি এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছিস 153 কে। এবার তুই কি করেছিস 153, তো 153 এর ভ্যালুটা যতক্ষণ না জিরো আছে কি হবে, তোর আগে যে কন্ডিশনটা বলেছিলাম আর্মস্ট্রং নাম্বারে সেটা রিপিট হবে। এবার তার মানে অরিজিনাল ভ্যালু কার মধ্যে আছে, অরিজিনাল ভ্যালু তো তোর কার মধ্যে আছে, তার মানে অরিজিনাল ভ্যালু হচ্ছে তোর এন এর মধ্যে আছে, হ্যাঁ কি না? কারণ এবারে লুপ কিভাবে চলছে, এন এর ভ্যালু ওয়ান থেকে চলছে, তার মানে অরিজিনালি কার মধ্যে ভ্যালুটা থাকা উচিত, অরিজিনালি ভ্যালু তো এর মধ্যে থাকা উচিত, এই যে লুপটা আছে এই লুপের মধ্যে থাকা উচিত। তো এই লুপের মধ্যে পার্টিকুলার যদি কোনো ভ্যালুর সাথে কি হয়, সামটা ম্যাচ করে, মানে যে সামটা পাচ্ছিস সেটা, তাহলেই কি হবে, এনটাকে প্রিন্ট কর, তাহলেই তো পেয়ে যাবি, হ্যাঁ কি না? কতজন এটা বুঝতে পারলি, না হলে আমাকে কোড করে আবার লজিক্যালি বোঝাতে হবে। আগের বারে ওটা প্রবলেমটা কি হচ্ছিল? আগের বারে কি প্রবলেম হচ্ছে, আগের বারে ওয়ান প্রিন্ট হচ্ছিল। আরে ভাই, প্রথমে কি আছে দেখ, প্রথমে এন এর ভ্যালু আছে ওয়ান। আশা করি অনিমেষ বুঝতে পেরে গেছিস, কারণ অনিমেষকে নিয়ে এটা নিয়ে আমাকে বলতে হবে না, এটা নিয়ে কিন্তু ভালো করে তোরা শোন। কারণ দেখ এন এর ভ্যালু 1 থেকে 1000, তো 1 থেকে 1000 এর মধ্যে কাইন্ড অফ ধরে নে একটা আর্মস্ট্রং নাম্বার হচ্ছে 153 ধর। তো সি এর মধ্যে আলটিমেটলি কি আছে এখন, 153, একই না? যেটা বলছি সেটা ভাব, এক্সট্রা জিনিসগুলো মাথার মধ্যে যা আছে সেগুলোকে বার কর, না হলে কিছু বুঝতে পারবি না। তো সি এর মধ্যে আলটিমেটলি কত আছে, 153। তো তার মানে সি মডিউলো 3 করা মানে তুই কত পেলি, 153 মডিউলো 10, তার মানে কত পেলি, 3 পেলি, তার মানে 3 ইন্টু 3 মানে হলো 27। তার মানে সামের মধ্যে 0 + 27 মানে 27 হলো। সিমিলারলি পরের বারে কত হবে, 5 হবে, 153 এর 5 আসবে, তার মানে 125 আসবে, তার মানে 152 হবে অ্যাড করলে। এর পরের বারে 1 হবে, তার মানে 1 হবে, মানে 152 + 1 মানে 153 হলো। এবার 153টা কখন বুঝবি, যতক্ষণ না সি এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0 হয়, কারণ আলটিমেটলি সি এর মধ্যেই তো তোর এন এর ভ্যালুটা আছে। আরে ভাই, তোর আলটিমেটলি হ্যাঁ হ্যাঁ সি এর মধ্যেই তো 153 আছে। তো তার মানে কখন হবে, যতক্ষণ না সি নট ইকুয়াল টু 0 হয়, যতক্ষণ না সি এর ভ্যালুটা 0 হয়। এবার তার মানে
এবার তুই এখানে ভাব যে অরিজিনাল ভ্যালু তোর কার মধ্যে আছে, তোর অরিজিনালি ভ্যালু তো 1 থেকে 153, তার মানে এন এর মধ্যে আছে, হ্যাঁ কি না? আরে ভাই, হ্যাঁ। ওয়ান থেকে ওয়ান থাউজেন্ড এর মধ্যে অরিজিনালি ওয়ান, তারপরে 153, অরিজিনাল ভ্যালু কার মধ্যে আছে? 153 এর মধ্যে, এন এর মধ্যে আছে। কারণ অলরেডি যখন তুই লিখছিস সি মডিউলাস 10, তার মানে কি হচ্ছে, সি এর মধ্যে তো ভ্যালু জিরো হয়ে যাচ্ছে একটা টাইমে যে, তো তার মানে আলটিমেটলি ভ্যালু কার মধ্যে আছে? এন এর মধ্যে আছে। তো তুই কি করছিস, যতক্ষণ না এন এর মধ্যে অরিজিনাল ভ্যালু আছে, তো এন এর সাথে এই যে সামটা আছে এটা যদি ম্যাচ করে যায়, তো তার মানে কি করে দাও, তুমি এন কে প্রিন্ট করে দাও। তুমি যে নাম্বারটা পেয়েছো সেটাকে প্রিন্ট করে দাও। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে নাকি আমি ভালো করে আবার মানে করে বলবো? ক্লিয়ার হয়েছে। বল, যদি কারো ডাউট থাকে আমাকে বল তাড়াতাড়ি। না দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তো এই কোশ্চেনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আমি তোদেরকে প্রথম থেকে বলে রাখলাম। সেম টু সেম আমস্ট্রং নাম্বার যেটা আগের বারে করে দেখালাম, এটাই কি হয়েছে, 1 থেকে 1000 বার রিপিট হয়ে গেছে। এর মধ্যে কতগুলো আছে, তোকে কোশ্চেন আমস্ট্রং নাম্বার এখন আর করতে দেবে না, তোকে করতে গেলে এরকমই দেবে। ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ এরকমই কোশ্চেন দেবে, তুই এক্সপেক্ট করিস নি যে আমাকে আমস্ট্রং নাম্বার বার করতে দেবে, আমি আমস্ট্রং নাম্বার করে দেবো। এক্সপেক্ট করিস নি যে তোকে এই আমস্ট্রং নাম্বার কি দিবে। ওই প্রাইম নাম্বার বার করতে বলেছিলাম, প্রাইম নাম্বার এখনো হয়তো আর করতে দেয় না, কিন্তু প্রাইম দিয়ে ওই টাইপের বেশ কিছু কোশ্চেন তোকে করতে দেবে। তো তোদেরকে বারবার বলছি, যদি কারো কোথাও ডাউট থাকে এখনো বলছি বলতে আমাকে, আর নাহলে আমি হ্যালো, লুপে হ্যাঁ বল। বলছি দাদা এটা তো থাউজেন্ডটার সঙ্গে তো এ করবেই না, চেক করবেই না, কেননা 3 টাইমস করা আছে, কিন্তু 1004 ডিজিট তো আপ টু 4 টাইমস মাল্টিপ্লাই করতে হতো না। হ্যাঁ, যদি 4 টাইম করিস তাহলে আর ইন্টু আর ইন্টু আর, আর ইন্টু আর ইন্টু আর ইন্টু মানে আরো একটা, মানে আর একটা আর হ্যাঁ, বাড়তো, হ্যাঁ কি না? আমি বলছি এই কোডটা দিয়ে তো তাহলে থাউজেন্ডটা তোমার এ হচ্ছেই ওটা না। হ্যাঁ, তোর মানে চারের ক্ষেত্রে হচ্ছে না, ওটা করতে বলতে চাইছি যে ধরো দাদা আমি অন্যান্য আরো কিছু ডিজিট পাস করলাম, সেটা হ্যাঁ, হয়। ওটা করতে গেলে ডাইনামিক লাগে, যেখানে ম্যালক ট্যালক লাগে। আমি এই কোশ্চেনটা এক্সপেক্ট করছিলাম, বাট করে দিয়েছি ম্যালো ওখানে। ক্যালোগের থেকে আমি যদি এমনি প্রথমে ডিজিট করতে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ম্যালো ক্যালোগ লাগবে। ম্যালক ক্যালক লাগবেই, কারণ তুই দেখ, তুই ভ্যালু ম্যালক ক্যালক ডিপি ডিপি তো করেছিস বলে আমি জানি না, বা আমি তোদের ডিপি করাইনি, ওইগুলো ডিএস এর জিনিস। বাট ওগুলো আমি তোদের এখানে তো এখন রিপিট করছি না, বাট ডিএস এ যখন হবে তখন হবে, আমি বলে দেবো। এই কারণে এখানে 1 থেকে 1000 বলেছে, এখানে 1000টা তো হচ্ছেই না, আর 1000টা হবে কি হবে না সেটা আমি কি করে জানবো, মানে অ্যাজ এ বিগিনার তো সেটা জানছিই না। বাজারটা কি করে আরে, হবে তোর? না আমি হাজারটা তো হবে না সেটা, দিচ্ছিলাম না। আরে হবে এটা না তো সেটা দাদা জানি। প্রত্যেকটা ডিজিটকে তো দাদা করছে, তো চারটা ডিজিটের সঙ্গে মানে ইয়ে কি নাম্বার যতক্ষণ না জিরো হচ্ছে এই তো হ্যাঁ ততক্ষণ তো সেটাই, টুর সাথে চলতে চলবেই, থাকবে। কিন্তু ভেতরে হ্যাঁ, এক্স্যাক্টলি। ওটা নয়, কিন্তু আর্মস্ট্রং নাম্বারে কি যটা ডিজিট থাকবে তত টু পাওয়ার হবে না, তো থাউজেন্ডের ক্ষেত্রে যখন চেক হবে তখন কিভাবে থাউজেন্ডের ক্ষেত্রে চেকটা হবে না, হবে? থাউজেন্ডের ক্ষেত্রে হবে না, থাউজেন্ডের ক্ষেত্রে হবে না, সিম্পল ব্যাপার। থাউজেন্ডের ক্ষেত্রে কি, এখানে কোড লেখা আছে, হবে না, অটোমেটিক্যালি নিজে থেকেই তো কোড মানে এ হয়ে যাচ্ছে না। এখানে তো ব্রেকও লাগানো হয় না, কিছুই লাগানো হয় না। থাউজেন্ডের ক্ষেত্রে হবে না, এটা তো সিম্পল ব্যাপার। তুই এখানে কোড লিখেছিস 3 জনের জন্য, 3টে ডিজিটের জন্য, তুই এক্সপেক্ট করছিস আমি 1000-এর জন্য করবো, 1000-এর জন্য হবে না, 1000-এ যে কোড বন্ধ হয়ে যাবে, সেটাই হচ্ছে। হ্যাঁ, হবে না বলেই আমি বললাম যে আমাদের চেয়েছে, কিন্তু কোশ্চেনে প্র্যাকটিক্যালি চেয়েছে তো এটাই যে 1 থেকে 1000-এর মধ্যে, তো আমাকে কোডটা তো এমনই লিখতে হবে যাতে 1000টাও চেক করে না। থেকে 1000-এর মধ্যে, আমি 1000-কে বলিনি। তুমি তো সমান আর ইকুয়াল করলে, লেস দ্যান আর ইকুয়াল করলে না আচ্ছা, ফর লেস লুপের দ্যান মধ্যে। 1000 মানে কত হবে? 1 থেকে, হ্যাঁ 1000 পর্যন্ত তো চেক হবে, কারণ আলটিমেটলি এন এর ভ্যালু যদি তুই লেস দ্যান করিস, হ্যাঁ, তখন এইটা ঠিক আছে, মানে 999 পর্যন্ত চেক হবে। 999 পর্যন্ত চেক হবে। সরি 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 সরি, ওটা খেয়ালই করিনি। 1 থেকে 1000-এর মধ্যে মানে তোর 999 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তুই যদি ইকুয়াল টু করিস কোনো প্রবলেমও যাবে না, তার কারণ ওখানে প্রবলেম হবে অলরেডি না, তো বিকজ 1000টা নয়, 1000-টা বিকজ নয়। 1000টা তোমার নয়, ইনকেস 1000টা হতো আর্মস্ট্রং নাম্বার তখন তো 1000টা চেক হতো না, না এটা বলছি আমি। সেটাই, সে তো অবভিয়াসলি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? তাড়াতাড়ি বল। হ্যাঁ, ঠিক আছে, চল লুপের যে কোশ্চেন গুলো আছে, লুপের কোশ্চেনটা দাঁড়া, আমি ফোনে ছবি তুলে যাবো। আগে নেক্সট লুপ সলভ করা যাক, তারপর দেখা যাবে।
আমাকে আগে মিস্টের লোকের প্রবলেম গুলোকে সলভ করতে হবে। উম, কেউ আমাকে একদম নেক্সটের লোকের ওই এটাকে স্ক্রিনশট করে আমাকে তুলে পাঠান, আরে কি হচ্ছে আমি জানি না, বাট এখান থেকে ওপেনই হচ্ছে না। আর সনিতে তো আমার কাছে ওটা করা নেই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ওয়ান। আর প্যাটার্ন, এখানে কে কটা কোশ্চেন সলভ করতে পেরেছিস? না কেউ এখানে একটা কোশ্চেনে হাত দিস নি? কোনটা? 3টে পারিনি। কোন তিনটে? ওই 6, 9 আর 10। 6, 9, 10। হুম, বুঝলাম। ও আচ্ছা, আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিস তাহলে। চাপ নেই, আমি দেখে দেখে বলে দিচ্ছিলাম। হুম, আর প্যাটার্ন প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হুম, প্রত্যেকে গিয়ে আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ, দেখা হ্যাঁ যাচ্ছে। দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন আছে এইরকম। এই একটা আজ পর্যন্ত আছে। এটা পাঁচের তো। হ্যাঁ হ্যাঁ, 5টা আছে, 5টা। হুম, পাঁচ পর্যন্ত আছে তো। এক, তিন, চার, বাঁকা হয়ে গেল একটু। এই দেখ, তোকে করে বলা হলো না। প্রথমে যখনই এই টাইপের কোশ্চেন গুলো দেবে, ভালো করে মাথায় রাখ, ইন্টারভিউর সময় যে তুই কি করবি, চারটে প্যাটার্ন মাথায় রাখবি। মোটামুটি লেভেলে চারটে প্যাটার্ন মাথায় রাখ। ফার্স্ট প্যাটার্ন হচ্ছে এটা। তো প্রথমে কি করবি, এরকম স্টার গুলোকে এঁকে ফেলবি চটপট করে। আঁকার পর এই বরাবর একটা লাইন ড্র করবি। ধুর, ধুর। এই বরাবর আবার একটা লাইন ড্র করবি। আবার এই বরাবর একটা লাইন ড্র করবি। এই বরাবর আবার একটা লাইন ড্র করলি। আবার এই বরাবর একটা লাইন ড্র করলি। ও, দেখে যাচ্ছে। এই বরাবর একটা আবার লাইন ড্র করলি। এই বরাবর আবার একটা লাইন ড্র করলি। ড্র করলি। এই বরাবর আবার একটা লাইন ড্র করলি। আর এই বরাবর একটা লাইন ড্র করলি। সিমিলারলি এই বরাবর একটা লাইন ড্র করলি। ক্লিয়ার হয়েছে? জাস্ট কি করলাম বলতো, রো কলমে ভাগ করেছি। রো কলমে ভাগ করলাম, লিখে দিচ্ছি সিওএল। রো কলমে ডিভাইড করবি ফার্স্ট। এবার শোন ভালো করে। এই দিকেরটা যেটা দেখতে পাচ্ছি, এই দিকেরটা রো, ভালো করে বুঝতে পারছিস? এই দিকেরটাকে আমি নাম দিলাম আই।
এই দিকেরটা হচ্ছে কলাম, তার নাম দিলাম হচ্ছে কি জে। তো আমি কি লিখলাম, রো ইকুয়াল টু লিখলাম আই, আর কলম ইকুয়াল টু লিখলাম জে, এম এন ইকুয়াল টু লিখলাম জে। এবার তো ভালো করে শোন আবার, এইখানে এবার কর জে এর ভ্যালু 1 2 3 4 5, 1 2 3 4 5, বুঝে গেছে? এটাকে যেন ইন্ডেক্সিং ভেবে বসে থাকিস না, এটা কোনো ইন্ডেক্সিং নয়। আশা করি ভালো করে বুঝতে পারছিস। এটা কোনো ইন্ডেক্সিং নয়, জাস্ট কি করলাম বলতো, 1 2 3 4 5 জাস্ট নাম দিয়েছি। যে এটা ভাবিস নি যে এটা অ্যারে ইন্ডেক্সিং এর কথা বলছি, এটা অ্যারে ইন্ডেক্সিং নয়, জাস্ট 1 2 3 4 5। ক্লিয়ার হয়েছে? এবার শোন ভালো করে, এই প্রত্যেক এখানটা বুঝতে পেরেছিস না? বুঝতে পারিস নি তাড়াতাড়ি করে বল, মুখ বন্ধ করে বসে থাকিস না। হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছি। দাদা। এটা হচ্ছে তো স্টেপ 1 হলো। এরপর কি কর, এরপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে আগে কি কর, স্টেপ 2 এতে এটাকে ভিজুয়ালাইজ কর কিরকম। স্টেপ 2 এতে এটাকে এইভাবে ভিজুয়ালাইজ কর, প্রথমে দেখ, প্রথমে লিখ আই, তারপর এখানটাতে লিখ জে। আয়ের ভ্যালু কত আছে, 1 2 3 4 5। আর এত ঘন ঘন লিখলে বোঝাই যাবে না। 1 2 3 4 5, হ্যাঁ। এবার কি হয়, দেখ যখন আয়ের ভ্যালু 1, জি এর কটা স্টার প্রিন্ট হচ্ছে, যখন আয়ের ভ্যালু 1, জি এর কটা স্টার প্রিন্ট হচ্ছে, জি এর আলটিমেটলি কোন কলমের কটা ভ্যালু প্রিন্ট হচ্ছে, মানে যখন, সরি সরি ভুল বললাম, যখন আয়ের ভ্যালু, যখন আয়ের ভ্যালু 1, জে এর, কটা কলম ভ্যালু প্রিন্ট হচ্ছে, জে এর কটা কলম ভ্যালু প্রিন্ট হচ্ছে, আলটিমেটলি এটাই বেটার হবে একটা বললে। একটা তার মানে জে সোজা লিখে দিলি 1। যখন আয়ের ভ্যালু 2, আলটিমেটলি জি এর কটা ভ্যালু প্রিন্ট হচ্ছে, দুটো। 1 2। যখন 3, তখন কটা হচ্ছে, 1 2 3। যখন জি এর ভ্যালু 4, তখন কটা ভ্যালু প্রিন্ট হচ্ছে, আচ্ছা আচ্ছা। এবার যখন জি এর ভ্যালু 5, তখন আলটিমেটলি কটা ভ্যালু প্রিন্ট হচ্ছে, 1 2 3 4 5। বোঝা গেছে স্টেপ 2? স্টেপ 2 নিয়ে কারো আছে, ডাউট আছে কি করেছি? এইভাবে যদি তোরা প্রবলেম গুলোকে সলভ করিস, কোড ঝাপাঝাপির কোনো দরকারই নেই। এবার ভালো করে একটা জিনিস বোঝ, একটা জিনিস ভালো করে খেয়াল কর, ভালো করে একদম দেখ, যখন জি এর ভ্যালু 3, জি এর এই সরি আই এর ভ্যালু যখন 3, তখন আলটিমেটলি জি এর ভ্যালু কি হয়েছে, 1 2 3। যখন আই এর ভ্যালু 4, তখন কত হয়েছে, 1 2 3 4। যখন আই এর ভ্যালু 5, তখন আলটিমেটলি কত প্রিন্ট হচ্ছে, 1 2 3 4 5। যখন আই এর ভ্যালু 2, তখন কত হয়েছে, 1 2 হয়েছে, আর যখন হয়েছে তখন হয়েছে 1। থার্ড স্টেপে কি কর, থার্ড স্টেপেতে সেম, স্টেপ 3, স্টেপ 3 তে কি কর, প্রথমে আবার আই লেখ, তারপর আবার লেখ জে। এবার সেম আয়ের ভ্যালু যেমন ছিল লিখে দে, 1 2 3 4 5। বোঝা গেল? আয়ের ভ্যালু 1 2 3 4 5 লিখে দিলি। হুম হুম। এবার কি হচ্ছে দেখ, যখন আয়ের ভ্যালু 3, যখন কি হচ্ছে না, যখন আয়ের ভ্যালু 3 হচ্ছে, তখন জি এর ভ্যালু আলটিমেটলি কত প্রিন্ট হয়েছে বলতো, 1 2 3। তো আয়ের ভ্যালু যখন 3, তো জি এর ভ্যালু কত প্রিন্ট হয়েছে, জি এর ভ্যালু প্রিন্ট হচ্ছে তো 1 2 3। তো আমি যদি এরকম লিখি যে জে লেস দ্যান ইকুয়াল টু 3, লাইনটা ঠিক হবে, বুঝবে প্রত্যেকটা জিনিস। ওয়ানটা এখানে যে দেখ, 3 লেস দ্যান ইকুয়াল টু 1, 2 যেটা আছে 2 লেস দ্যান ইকুয়াল টু 1, 3 লেস দ্যান ইকুয়াল টু 3। ইয়েস, হ্যাঁ কি না? সিমিলারলি ওপরটার ক্ষেত্রে আমি লিখতে পারি জে লেস দ্যান ইকুয়াল টু 2। হুম হুম। সিমিলারলি এখানে লিখতে পারি জে লেস দ্যান ইকুয়াল টু 1। হ্যাঁ। সিমিলারলি 4 এর ক্ষেত্রে কত লিখবো, যা
যে লেস দেন ইকুয়াল টু 4। a less than equal to 4 5 তাই কি লিখবো j less than equal to 5। এবার শোন, এটা নিয়ে কারো ডাউট আছে? না এবার দাদা। দেখ, j এর ভ্যালু হচ্ছে 1, j এর ভ্যালু লেস দ্যান 2, j এর ভ্যালু লেস দ্যান 3, j এর ভ্যালু লেস দ্যান 4, j এর ভ্যালু লেস দ্যান 5। তো তোরা একটা জিনিস সবসময় মাথায় রাখবি, তুই এমন কিছু কন্ডিশন লেখ যাতে করে এই যে ভ্যালুগুলো আছে এগুলো বোঝে যায়। মুখস্থ করার কোনো জিনিসই নেই। আমি জাভাস্ক্রিপ্টটা হয়তো এতটা কিছু, জাভাস্ক্রিপ্টের সাথে তুই যদি এই সেম লজিক লাগাস একটা হয়তো কাজ করবে, পরের গুলো কাজ করবে না। জাভাস্ক্রিপ্টে অ্যাবনর্মালিটি আছে, তো সেখানে আমি অত ওই জন্য মাথা মারিনি। বাট এখানে সিএ তে স্ট্রিক্ট, তো সিএ তে আমি একদম ভালো করে বলে দিচ্ছি কিভাবে হয়। তোরা জাভাস্ক্রিপ্টেও বেশ কিছু দেখেছিলি, আই থিঙ্ক 4টি না 5টা স্টার্ট প্যাটার্ন দেখেছিলাম। বাট আলটিমেটলি ঠিক আছে, ওখানে যেটা দেখেছিস দেখেছিস, বাট এইখানে আলটিমেটলি ভালো করে বোঝ। নিয়- নিয়ম হয়তো সেখানে কিছু কিছু জায়গায় জাভাস্ক্রিপ্টে বলা যায় না, কারণ জাভাস্ক্রিপ্ট তো স্ট্রিক্ট না না। এবার তো ভালো করে শোন, কি করবি এখানে দেখ, যে লেস দ্যান ইকুয়াল টু 1 আছে, যে লেস দ্যান ইকুয়াল টু আছে 2, যে লেস দ্যান ইকুয়াল টু 3, যে লেস দ্যান ইকুয়াল টু 4, যে লেস দ্যান ইকুয়াল টু 5। তাহলে আলটিমেটলি আই এর ভ্যালু এখানে কত আছে? প্রথমে 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 4 আছে, তারপরে 5। তো আমি যদি এরকম লিখে দিই যে লেস দ্যান ইকুয়াল টু আই, তাহলে বুঝবে তার মানে এটাই হবে, একই না? তার মানে কি হবে, যে লেস দ্যান ইকুয়াল টু আই, কারণ আই এর ভ্যালু প্রথমে কত ছিল? 1। 1 হবে। তার হ্যাঁ, তার মানে 1 হয়ে গেলে তার মানে যে লেস দ্যান ইকুয়াল টু 1। তারপর আয়ের ভ্যালু বেড়ে হয়ে গেল 2, তার মানে জিও লেস দ্যান ইকুয়াল টু হয়ে গেল 2। তার মানে আয়ের ভ্যালু বেড়ে কত হবে? 3, তার মানে কত হবে? জিও লেস দ্যান ইকুয়াল টু 3। তারপর জিও লেস দ্যান ইকুয়াল টু 4, তার মানে এটা প্রিন্ট হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো এটাকে তুই এখান থেকে ধর, এখানটাতে নিচে গিয়ে এটা লিখে দে। কারণ আলটিমেটলি রেজাল্ট তোর কোনটা? আলটিমেটলি রেজাল্ট তো তোর এটা, এখান থেকে কনক্লুশন পেয়ে গেলে এটা হবে। তো কিভাবে হবে? ক্লিয়ার হয়েছে তো লজিকটা? কারো ডাউট নেই তো? নিউ ফাইল হ্যাঁ দাদা। অনিমেষ কিভাবে ভেবেছিস? এইভাবে ভেবেছিস না এইভাবে ভাবিস নি? না নিজে নিজের মতো হ্যাঁ। সকালি? না 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 না, তুমি যেরকম করেছো এরকমই দেখছিলাম না সেই আগের এতে ওই জন্য। আই থিঙ্ক ওখানে আমি এইভাবে, এইখানে জাভাস্ক্রিপ্টে অতটা এইভাবে বলিনি মনে হয়। একই ওই ছবি এঁকে এঁকে, মানে সেখানেও তো ওরকম করেই করেছিল আই জি এর ভ্যালু দিয়ে, তো ওরকমই করি এখন স্টার প্যাটার্ন করলে। আগে এইভাবে ভাববি, ভেবে করবি, তাহলে একটা কোশ্চেনে ভুল হবে না। আর আমি তোকে কত কোশ্চেন সলভ করাবো বলতো? আমি তোকে হয়তো হায়েস্ট 20-25টা, তাও অন্যান্য জায়গায় এগুলোও করাই না, ওই 2 থেকে 3টে, কারণ রিস্কই নেবে না তোর। এই কোশ্চেন গুলো প্রচন্ড চাপের কোশ্চেন, এখন তো ইজি, যখন সেকেন্ড অ্যাসাইনমেন্টে যাবি তখন বুঝতে পারবি কত ঝামেলা। এবার দেখ, প্রথমে কি কর, দুটো ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে দেয়, আই আর জে। তো আই আর জে করে দিলি, এবার কি কর, ফর লুপ চালা প্রথমে। প্রথমেরটা কি কর, প্রথমেরটা লুপ চালা রো এর জন্য। তো আই এর ভ্যালু কত করবি? 1 থেকে আই লেস দ্যান ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস। আর একটা লুপ চালা ফর জে ইকুয়াল টু 1 থেকে জে লেস দ্যান ইকুয়াল টু কত? 5, জে প্লাস প্লাস। এবার তো কি কর, এবার দেখ, আর এর ভ্যালু যখন 1 হবে আর জে এর ভ্যালু যখন 1 হবে তখন স্টার প্রিন্ট হবে। তো পাতি এখানে একটা জিনিস লিখে রাখ, যে প্রিন্টেড, প্রিন্টেড, প্রিন্টেড লিখে কি কর, এখানে প্রিন্ট কর স্টার। আচ্ছা, ইফ কন্ডিশন দিয়ে লিখে রাখ, ইফ লিখলি, ইফ, ইফ লেখার পর ঠিক আছে ব্র্যাকেট দিয়ে লেখ, কারণ ব্র্যাকেট আমি পরে রিমুভ করে দেবো। ইফ এলস, এলস এর মধ্যে কি হবে? এলস এর মধ্যে স্টার প্রিন্ট হবে না, কারণ এখানে কি প্রিন্ট হবে? স্পেস প্রিন্ট হবে, প্রিন্টার স্পেস। তো এখানে স্পেস প্রিন্ট হবে, এখানটা স্টার প্রিন্ট হবে। এবার শোন, এই যে কমন যে স্ট্রাকচারটা দেখতে পেলি, এই যে কমন স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, সেটা সব কোশ্চেন গুলোতেই হবে। আপ টু যতগুলো 20টা কোশ্চেন দেওয়া আছে, 20টা কোশ্চেনেই হবে। তো কি কর, এখানে কি লিখলাম, এখানে জি লেস দ্যান ইকুয়াল টু 5, না জি লেস দ্যান ইকুয়াল টু আই লিখলাম, আচ্ছা জি
লেস দ্যান ইকুয়াল টু লিখলাম আই। তো তার মানে কি হলো, যে লেস দ্যান ইকুয়াল টু যদি তুই আই লিখিস, আলটিমেটলি কি হবে, যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা তো প্রিন্ট হবে। ওকে দেখ, স্ট্রাকচার তো প্রিন্ট হয়েছে, বাট নিচে নিচে প্রিন্ট হয় না। তো কি কর, এই যে ফর লুপটা আছে, মানে এই যে ইনার যে ফর লুপটা দেখতে পাচ্ছি, সেই ইনার ফর লুপের পরে এখানটা লিখে দেয় প্রিন্টেড ব্যাকস্ল্যাশ এন। বাস, এবার যদি তুই ওটাকে প্রিন্ট করিস, যেরকম প্যাটার্ন আছে সেরকম প্যাটার্নই প্রিন্ট হয়েছে। আলটিমেটলি দেখ, এখানে প্রিন্ট এন লেখা মানে কি, এইটা দেখ, প্রথমবার আয়ের ভ্যালু ওয়ান। আয়ের ভ্যালু ওয়ান মানে কোনটা বলতো, আয়ের ভ্যালু ওয়ান মানে মাথায় রাখবি এই যে ফার্স্ট রো। তো ফার্স্ট রোটা একবার যা প্রিন্ট হয়ে গেল, তারপর তুই কি লিখেছিস, প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন। তার মানে ব্যাকস্ল্যাশ এন করা মানে কি বলতো, এই আয়ের ভ্যালু ওয়ান, ওয়ানের পরেই ব্যাকস্ল্যাশ এন হচ্ছে, মানে একটা নিউ লাইনে যাও, নিউ লাইনে যাওয়ার পর আবার আয়ের ভ্যালু টু যেটা আছে ওটাকে প্রিন্ট করো। তো এটাই করা আছে এখানে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ দাদা। যারা ভালো করে এইভাবে বুঝে করতে পারবিস, সিফি কঠিন না ভাই, সিফি ইন্টারেস্টিং জিনিস। মেন প্রবলেম হচ্ছে তোরা এইভাবে করিস নি, তোদেরকে কলেজে একভাবে শিখিয়ে দিয়েছে, তোরা ভেবেছিস সেইভাবেই হচ্ছে, বাট আলটিমেটলি এইভাবে যদি করিস কোনো কোশ্চেনই ভুল হবে না। এরপরে বল, ও এরপরে তোরা কি করে বলবি। আশা করি প্রথমের এটা তোরা বুঝতে ভালো করেই পেরে গেছিস। তো প্রথমের যেটা এখান থেকে যেটা আছে এটাকে আমি রিমুভ করছি। হুম। আচ্ছা, এর পরের প্যাটার্নটা কিরকম আছে, এর পরের প্যাটার্নটা উল্টোটা আছে আই থিঙ্ক, দেখেছিলাম। এর পরের প্যাটার্নটাই তোর প্রথমে আছে এইরকম। প্রথমে আছে স্টার, তারপরে আছে দুটো স্টার, তারপরে কি আছে তিনটে স্টার, তারপরে আছে এক, দুই, তিন, চার, পাঁচ। তো সিম্পলি কি কর, আগের ও কলমে ডিভাইড করে দে। এই একটা কর, এবার কর, এবার এই সোজা টান। এই দিকটা কি হবে আই, এখানটা কি জে, তখন আর গেল এই ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। এখানটা লিখতে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তো ফার্স্ট স্টেপ নিয়ে আশা করি কারো কোনো ডাউট নেই। সেকেন্ড স্টেপে আয়। সেকেন্ড স্টেপ এটাকে কি কর, যেটা করলে এটাকে ভিজুয়ালাইজ করে লেখ। তো আই, এখানে লেখ জে। তো আয়ের ভ্যালু যখন ওয়ান, আচ্ছা আয়ের ভ্যালু লিখে দে পরপর, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তো দেখ, আয়ের ভ্যালু যখন ওয়ান, আলটিমেটলি কে প্রিন্ট হচ্ছে, জে এর ফাইভ প্রিন্ট হচ্ছে। আয়ের ভ্যালু যখন টু, জে এর আলটিমেটলি কত ভ্যালু প্রিন্ট হচ্ছে, কটা কলম প্রিন্ট হচ্ছে, ফোর, ফাইভ। আয়ের ভ্যালু যখন থ্রি, তার আলটিমেটলি থ্রি, ফোর, ফাইভ প্রিন্ট হচ্ছে, থ্রি, ফোর, ফাইভ। আর হলো যখন ফোর, তখন কত প্রিন্ট হচ্ছে, টু, থ্রি, ফোর, ফাইভ। আর ফাইভ যখন হচ্ছে তার মানে কত হচ্ছে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। এবার আবার সেম জিনিস, পিক অফ আই জে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। ওয়ান, টু, থ্রি, ফোর। তো দেখ ভালো করে যদি থ্রি ভ্যালুটাকে দেখিস, থ্রি, থ্রি, এখান থেকে আমরা কি লিখতে পারি,
এটা লিখতে পারি? ভালো করে ভাব, ভেবে চিন্তে আমাকে বল, যাতে করে সব ভ্যালুগুলো বোঝা যায়। যে লেস দ্যান ইকুয়াল টু, না, কি করা যায়, যে 3 4 5 করতে হবে, মানে যে এর ভ্যালু তোকে কি করতে হবে বলতে গেলে, যে যে এর ভ্যালু 3 হবে, তারপরে 4 হবে, তারপরে 5 হবে, তার মানে আলটিমেটলি যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। কারণ দেখ, তাহলে যে এর ভ্যালু 3 বোস করালি, তারপরে 4 বোস করা, তারপরে 5 বোস করা, দেখ ম্যাচ করছে ভ্যালু। ভাই তোরা কি মুখস্থ করছিস বসে বসে, নাকি স্টার বাটন মুখস্থ করলে ইন্টারভিউতে যে জীবনে স্টার বাটন ক্লিয়ার করতে পারবি না? বল, এটাই হবে তো, যে লেস দ্যান ইকুয়াল টু 3, কারণ দেখ 3 আছে, 4 আছে, 5 আছে, তো তোকে এমন কিছু কন্ডিশন হ্যাঁ, একটা লিখতে বুঝতে হবে পেরেছি, কিন্তু বলো, তিনটা ভাগ করতে হবে। সেটাই বলছি। কারণ এটা কি হবে, যে 2 হবে, যে 1 হবে, এটা 4 হবে। একটা মাঝখানে ধরবি, মাঝখানেটা পেয়ে গেলে ওপরের গুলো অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে। আর কি হবে এটা, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 হবে। তো আলটিমেটলি এখানেও তো সেম কেসই হবে রে। আই থিঙ্ক ভুল লিখে দিলাম। দাদা, না, এখানে তো হাইট হাইট সবার কথা। তুই বল বল বল। না না, তুমি কি বলছো বলো, কি বলো। আচ্ছা, আমি এখানে ভাবছি। উম, ঠিকই তো লিখেছি, কারণ জে এর ভ্যালু যদি আলটিমেটলি 5 হবে, 5 গ্রেটার দ্যান 1, তো আলটিমেটলি যে গ্রেটার দ্যান ইকুয়াল টুই তো হবে, তার মানে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু কত লিখবো, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু আই, হ্যাঁ কি না, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু আই লিখবো তো, তাহলেই তো এটা হয়ে যাবে আশা করি। উম, 3 4 5ও বোঝা যাচ্ছে, যদি 2 লিখিস। ও হো, হুম 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 হুম, হয়নি 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 হয়নি। এই কন্ডিশনটা ভুল, আমি ইচ্ছা করেই ভুল করেছি, কেন বলতো? এখানে দেখ, যদি জে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 করিস, তার মানে জে এর ভ্যালু কত হচ্ছে, 2। 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 হয় কখনো? বা তুই যদি 4 রেসপেক্টেও দেখিস, তার মানে কি হবে, 4 রেসপেক্টেও যদি দেখা হয়, 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হয় কখনো? এরকম হতে দেখেছিস? কি রে, এখানে কন্ডিশনটা ভুল হয়েছে, তার মানে আলটিমেটলি এটা কি বুঝতে পারছিস, যে কন্ডিশন যেটা হচ্ছে সেটা ভুল লিখেছি, তো এটাকে রিমুভ কর। তার মানে তোকে কি লিখতে হবে, তার মানে ধরে না, এর ভ্যালু 4 রেসপেক্টে যদি দেখিস, কত হচ্ছে, যে এর ভ্যালু হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5। তো আমি যদি এটা লিখি, যে কি লিখি, জে এর ভ্যালু ধর 2 হলো, তারপরে 3 হলো, তার মানে আলটিমেটলি আমি যদি এটা লিখি, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু গুলো হবে, 2 লিখলি, তার মানে 2 লিখে দিলে, 2 ঠিক আছে, 3 ঠিক আছে, 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, হ্যাঁ ঠিক আছে। তারপরে লিখলি যে এর ভ্যালু 3, তার মানে 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এটাও ঠিক আছে। 4 লিখলি, তার মানে 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, ইয়েস ঠিক আছে। 5 লিখলি, 5টাও ঠিক আছে। কারণ আলটিমেটলি এখানটা লিখতে হবে, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু ধরে নে তুই লিখলি 3, তো 3 লিখলি, 3 হবে, 4 হবে, 5 হবে, তার মানে এটা হবে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। আর এখানটা কত হবে, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। আর এখানটা কত হবে, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। দেখ, এবার সব কন্ডিশন গুলো বুঝে যাচ্ছে, হ্যাঁ কি না? হুম হুম। সবসময় যে 3 কেই দেখবি সেটা করিস না যেন, 3 বা 4 এরকম নিচের কোনো একটাকে ধর। অ্যাটলিস্ট 3 দিয়ে একবার চেক করে দেবে, একবার 4 দিয়ে দেখবি। আমি ওই জন্য তোদের তো ভুলটা করে দেখালাম, কারণ নালে কি হবে বলতো, নালে কোনোদিনই তোরা বুঝতে পারবি না যে আচ্ছা দাদা কেন প্রত্যেকবার 3 দিয়েই করছে, 4 দিয়েও করে দেখ, তবেই তো এখানে কন্ডিশনটা ধরতে হবে। তার মানে এখানটা আলটিমেটলি কি হবে বলতো, আলটিমেট রেজাল্ট
আলটিমেটলি এখানে কি লিখবো যাতে করে 5 এসে যায়, 4 এসে যায়, 3 এসে যায়, 2 এসে যায়, 1 এসে যায়? কেউ বলুন, কৌশিক বল। এই কি বলবো? এখানটা আমি এমন কি কেস লিখবো যাতে করে 5 এসে যায়, তারপর 4 এসে যায়, তারপর 3 এসে যায়, 2 এসে যায়, 1 এসে যায়? তুই আমাকে আয়ের এমন একটা কন্ডিশন বললে এই জিনিসটা বল যাতে করে প্রত্যেকটা জিনিস বোঝা যায় একবারে, তাড়াতাড়ি। না হলে অধিকারী বল। আছে না, সেও পালিয়ে গেছে। আগেরটার মতনই তো। জিনিস ঝেড়ে দেবো আগেরটার মতনই কি? এটার মতন আমার জানা দরকার নেই। অনিমেষের এটা আছে, বন্ধুটা আছে না, সেও পালিয়ে গেছে। আছে আছে দাদা। আসি দাদা। বল এটা কি হবে বল। কারণ এদেরকেই বলতে দে, কারণ তোদের তো ওটা বলে ফেলার কথা। এটাই আমি এমন কি কেস লিখবো যাতে করে 5টাও বুঝে যায়, 4টাও বুঝে যায়, 3টাও বুঝে যায়, 2 আছে ওটাও বুঝে যায়, 1টাও বুঝে যায়। মানে আলটিমেটলি সব জিনিসগুলো তোকে কি বলতে হবে, স্যাটিসফাইড করতে হবে। এমন কি কন্ডিশন লিখবো যাতে করে আমার সব জিনিসগুলো বুঝে যায়। কাউকে বলতে বারণ করছি, আমি ওকে জিজ্ঞাসা করছি আর কৌশিককে জিজ্ঞাসা করেছি। জে ইকুয়াল টু এন। যে ইকুয়াল টু এন। হ্যাঁ, দিয়ে এন মাইনাস মাইনাস করে করে যাবে, মানে n-1, এন মাইনাস ওয়ান। মানে n-i। ঠিকই বলেছিস। এন মাইনাস আই মানে আলটিমেটলি ওই ও যেটা বললো ওটাই কমছে। আলটিমেটলি কৌশিক যেটা বলছে ওটাই ঠিক, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু এন মাইনাস আই বা 5 মাইনাস আই, হ্যাঁ কি না? কারণ আই এর ভ্যালু প্রথমবার কত হবে, 1, তো 5, এই সরি 6 মাইনাস। ওরা দুজনেই ঢ্যাউস। আমাকে যদি এটাও বলে দিতে হয় তাহলে আর তোদের কিছু বলার নেই ভাই। 6 মাইনাস আই এবার আই এর ভ্যালু 1 কর। 6 মাইনাস আই মানে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 মাইনাস আই। তো আই এর ভ্যালু 1, তো 6 - 1 মানে কত হলো, 5। তার মানে আই এর ভ্যালু আবার 2। তার মানে আই এর ভ্যালু 2 হবে মানে কত, 6 - 2 মানে 4। আই এর ভ্যালু আবার বাড়বে, আই এর ভ্যালু বেড়ে যেয়ে কত হবে, 3। তার মানে 6 মাইনাস আই এর ভ্যালু হচ্ছে কত, 3। তার মানে 6 - 3, তার মানে কত হলো, 3। এইভাবে তো কমবে, হ্যাঁ কি না? তো আলটিমেটলি যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 - আই। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তোরা এটা কেন বুঝতে পারছিস না যে আয়ের ভ্যালু তো 1, তো 6 - 1 মানে কত হচ্ছে, আয়ের ভ্যালু প্রথমে তো 1, তো 6 - 1 মানে কত হচ্ছে 5। তার মানে 6 - আয়ের ভ্যালু আবার 2। তো আয়ের ভ্যালু 2 মানে কত হচ্ছে, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তার মানে এখানটা কত হচ্ছে 4, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এখানে যদি না তোরা বুঝতে পারিস ভাই, আমাকে বলিস নি, এর থেকে বেটার কোনো অ্যাপ্রোচই নেই এই কোশ্চেন গুলোকে সলভ করার। 90% লোককে আমি দেখেছি ইন্টারভিউ যায় কি সব মুখস্থ করে একটা কি করে দেয়, একটা ডিজাইন দেয়, আর একটা ডিজাইন ওরা বানিয়ে দেয়। ইভেন আমিও প্রথম প্রথম করতাম। প্রত্যেকের কি ক্লিয়ার হয়েছে এখানটা? কৌশিকের মাথায় ঢুকে নেই, ভালো করে বুঝে গেছি। তার মানে কি করবি, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 - আই। দেখ ঠিক আছে, এই প্যাটার্নটাই ছিল, এই প্যাটার্নটাই তো ছিল রে। হ্যাঁ হ্যাঁ। হুম দাদা। হ্যাঁ। তাহলে তো হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়া। এই প্যাটার্নের সাথে এটাকে করিস নি, কারণ নিচে অনেকগুলো কোশ্চেন আছে যেখানে আমাকে এটা ফুললি কমেন্ট আউট করে দেবো। প্যাটার্ন গুলোকে মনে রাখাটাও তো দরকার। এটাকে কোশ্চেন 1 লিখে Q1, এখান থেকে এটাকে কপি কর। কপি করে এটাকে লিখে দে, রিয়েল এখানে কত দেখলাম, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 - আই দেখলাম না? কৌশিকের মাথায় ঢুকেছে না ঢুকেনি? হ্যাঁ হ্যাঁ। এইসব কোশ্চেন গুলো বুঝতে পারলে হেভি কোশ্চেন গুলো।
কোশ্চেন থ্রি দেখ কি বলে। কোশ্চেন থ্রি কি রকম আছে, কোশ্চেন থ্রি কি রকম আছে না আছে। এক দুই তিন চার প্রথমটারই জাস্ট উল্টো ভার্সনটা করা আছে। হ্যাঁ তো এটা তো সোজা। এবারে যেন তোদের থেকে আমি ভুলভাল আনসার না পাই, বারবার বলছি ঠিক বলার চেষ্টা কর। আজকে অঙ্কিতারে জয়েন করেছে, অঙ্কিতারে সেই হ্যাঁ দাদা আছে। বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা বুঝতে পারছি। দেখ থার্ড কোশ্চেন আছে এটা, থার্ড কোশ্চেন আছে এক দুই তিন চার পাঁচ। এরপর কি আছে, এক দুই তিন চার। এরপর কি আছে, এক দুই তিন চার, এক দুই একটা স্টার। তো সেম আগের মতোই রো কলমে ভাগ করে দেই, একটা হয়ে গেল, এই একটা হয়ে গেল, এই একটা হয়ে গেল, এই একটা- এই একটা হয়ে গেল, এই একটা হয়ে গেল। এবারে যেন না কারো থেকে আমি ভুল আনসার পাই। আগে তো হুম, তো ইনিশিয়ালি এটা এটা কি রো আই কলাম জে। তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। কি হবে এখানে, আই হবে আর জে হবে। তো আই এর ভ্যালু যখন ওয়ান আগে লিখে দেয়, আই এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এবার দেখ ওয়ান হচ্ছে আই এর ভ্যালু যখন ওয়ান হচ্ছে, জে এর কটা কলাম প্রিন্ট হচ্ছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ। দেখ যখন আই এর ভ্যালু টু হচ্ছে, কটা হচ্ছে, ওয়ান টু থ্রি ফোর। তাহলে ওয়ান টু থ্রি ফোর। আই এর ভ্যালু যখন থ্রি হচ্ছে, ওয়ান টু থ্রি। আর ভ্যালু যখন ফোর হচ্ছে তখন হচ্ছে ওয়ান টু। আর যখন ফাইভ হচ্ছে তখন কি হচ্ছে, ওয়ান প্রিন্ট হচ্ছে। তো কিভাবে এটা সলভ হবে, দাঁড়া আগে তো আই লিখে দে, আবার যে যেরকম আছে সেরকম লিখে দিলি। তো ওয়ান টু, এবারে যদি ভুল হয়, পাঁচ। আচ্ছা দেখ আয়ের ভ্যালু থ্রি কে দেখ, থ্রি থ্রি ভালো করে। হ্যাঁ, থ্রি যখন হচ্ছে তখন কি হয়েছে দেখ, ওয়ান টু থ্রি হয়েছে। আয়ের ভ্যালু যখন টু আছে দেখ, তখন কত হয়েছে, টু যখন আছে ওয়ান টু থ্রি ফোর হয়েছে। তাহলে তোরা বল এখানে কি লজিক লিখবো। হ্যাঁ, এইবারে এ বল, অঙ্কিতা বল কি হবে। সরি, যখন আয়ের ভ্যালু টু হচ্ছে তখন জে এর কি হচ্ছে দেখো, ওয়ান টু থ্রি ফোর। তো আমি যদি এখানে শুধু জে লিখি, আহ, এইভাবে ভাব যে যদি জে লিখিস তো জে এর মধ্যে ভ্যালু পুট করো, ওয়ান তারপরে টু তারপরে কি হচ্ছে, থ্রি হচ্ছে তারপরে ফোর হচ্ছে। তো আলটিমেটলি এইরকম লিখতে পারিস যে যে লেস দ্যান ইকুয়াল টু যদি আমি লিখি ফোর, ফোর তার মানে কি হচ্ছে, ওয়ান টু থ্রি ফোর বোঝা যাচ্ছে। যদি থ্রি লিখিস তার মানে কি হচ্ছে, ওয়ান টু থ্রি হচ্ছে, তার মানে হ্যাঁ যে লেস দ্যান ইকুয়াল টু থ্রি, যে লেস দ্যান ইকুয়াল টু কত হবে, টু। কারণ ওয়ান টু, হুম। আর পাঁচের ক্ষেত্রে কত হবে, যে লেস দ্যান ইকুয়াল টু ওয়ান। আর এটার ক্ষেত্রে কত হবে,
জে লেস দেন ইকুয়াল টু 5, এটাই তো হবে নাকি রে? হ্যাঁ দাদা। হুম হুম এটা হবে, কারণ জি এর ভ্যালু ভালো করে দেখ, যদি 1 করিস 1 2 3 4 5, হ্যাঁ ভুলে যাচ্ছে কথা, যদি 4 করিস তার মানে আর এখানে যখন 2, তার মানে 1 2 3 4 বোঝা যাচ্ছে। জি এর ভ্যালু যদি 3 করিস তার মানে কত হচ্ছে 1 2 3, তার মানে 1 2 3 ও বোঝা যাচ্ছে। যদি 4 করিস তার মানে কত হচ্ছে 1 2, হ্যাঁ ঠিক আছে। আর 1 জি এর ভ্যালু যদি 1 হোক, হ্যাঁ 1 লেস দ্যান ইকুয়াল টু 1 ও গ্রেটার দ্যান, আর এটা ভালো করেই জানি এটার মানে কি, না গ্রেটার দ্যান হবে অর কি হবে, ইকুয়াল টু হবে। তো হ্যাঁ ইকুয়াল টু ম্যাচ করছে। বল এবার, লজিক তো বলে দিয়েছি, বল এবার, এবার অ্যাটলিস্ট এটা বলে আমাকে কি লিখবো। 6 minus I. 6 মাইনাস আই, এটাই হবে তো? এটাই তো হবে, করে দেখা যাক। এটাই হবে। গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 মাইনাস আই তো আগের বারেই ছিল, কি করলাম তাহলে এবারে? ও 6 মাইনাস আই, আই থিঙ্ক এটা এইরকম আছে, লেস দ্যান ইকুয়াল টু আছে নাকি, এই সরি, হুম এটা হবে। প্রিন্ট করলে আই থিঙ্ক এই প্যাটার্নটাই তো প্রিন্ট হওয়ার কথা। হ্যাঁ তো এটাই আছে। হ্যাঁ হ্যাঁ এরকম করে বোঝানোর পর যদি না বুঝতে পারিস ভাই, আমার তোদের কিছু আর বলার নেই, তোরা প্রত্যেকে কি বুঝতে পারছিস অঙ্কিতা আরে? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। বলবি কবে আমাকে যে দাদা এটা এইভাবে হবে? এবারের কোশ্চেনটা বল কি করে হবে। সোজা কোশ্চেন ভাই, লোক কেন স্টার প্যাটার্নকে নিয়ে এত জলগোলা করে আমি জানি না, বাট স্টার প্যাটার্ন তো বিশাল সোজা রে। লজিক্যালি বুঝে যেটাই করবি সেটাই সোজা, ঝেড়ে মুখস্থ করবি কারো থেকে কোড ঢুকবি, কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু বুঝতে পারবি না। আচ্ছা, এখনো কোশ্চেন আছে, কতগুলো কোশ্চেন আছে, কিরকম আছে, 1 2 3 4 5, হুম এরপর কি আছে? অনিমেষ কিছু বুঝতে পারছিস না বুঝতে পারিস নি? হুম, হ্যাঁ দাদা। আর সদ্য কিছু কর যে এইভাবে করলে হবে বা এইভাবে করলে হবে। প্রথমে তো হুম, 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 5 যে 1 2 3 4 5, 1 2 1 2 3 4 5, হুম তো কি হবে, প্রথমে আই যেমন আছে বসলো, তারপর জে যেমন আছে বসলো, আই হলো লিখে তো ফটফট করে 1 2 3 4 5। এবার আই এর ভ্যালু যখন 1, জি এর কি কি প্রিন্ট হবে, 1 2 3 4 5, 2 যখন হবে তো 2 3 4 5, 2 3 4 5, 3 যখন হচ্ছে 3 4 5, 3 4 5, তারপরে কি হবে 4 যখন হবে কত হবে 4 5, 5 যখন হবে কত প্রিন্ট হবে 5। এবারে অঙ্কিতা আর অধিকারী দুজনের মধ্যে যে কেউ বল আমাকে এটা কি লজিক লিখবো তাড়াতাড়ি করে।
বল তাড়াতাড়ি কি লিখবো? আই জে 1 2 3 4 3 5 আচ্ছা দেখ, তোরাই বল আমায় এবার, যখন আই এর ভ্যালু, আচ্ছা 2 কে দেখ, আই এর ভ্যালু যখন 2 হচ্ছে তখন জি এর ভ্যালু কি হচ্ছে? 2 3 4 5। বল এটার ক্ষেত্রে কি লিখলে ম্যাচ করবে? দুজনকে জিজ্ঞাসা করছি, দুজনেই বল, অন্য কেউ নয়। কি করলে পুরো কন্ডিশন গুলো বুঝবে মানে, বল। জে গ্রেটার দ্যান ইকুয়াল টু আই। ঠিক আছে, but যেটা বলছি বল, ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, বাট আলটিমেটলি দুয়ের রেসপেক্টটা দেখলে কি হবে? যে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আই। একবারে বলছিস, একবারে বলছিস, ঠিক আছে, প্রবলেম নেই। মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। 2 হবে, এক্স্যাক্টলি, যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হবে। এই যেটা বুঝে গেছিস, তোর আর এই ধরনের কোশ্চেনে কোনো প্রবলেমই হবে না। তার মানে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 মানে যে এর ভ্যালু দেখ, প্রথমে 2 এলো, ইয়েস, 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তারপরে 3 এলো, তার মানে 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, ইয়েস, ঠিক আছে, 4ও ঠিক আছে, 5ও ঠিক আছে। তার মানে এখানে কি হবে? যে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 3 করিস, হুম, 3 হবে, তার মানে 3 হবে, 4 হবে, 5 হবে। এবারে যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, তাহলে এটা কত হবে? যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আর এটা কত হবে? যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। তো আলটিমেটলি আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি ফাইনাল কনক্লুশন এটা লিখতে পারি যে গ্রেটার দ্যান ইকুয়াল টু আই, হ্যাঁ কি না? ও ঠিকই বলেছিল, ও একবারে বলে দিয়েছে, ও ঠিকই বলেছিল। ঠিক আছে, এটাই হবে, এটাই হবে। হ্যাঁ দাদা। ব্যাস, তো ওটা ওখানে যে জাস্ট মেরে দে। যে গ্রেটার দ্যান ইকুয়াল, আচ্ছা এই কোশ্চেনটাকে যে আমার আছে থাক, এই কোশ্চেনটার উপর অত্যাচার করলে কোনো লাগবে? পরের নিচে এই প্যাটার্নের অনেক কোশ্চেন আছে, স্ট্রাকচারটা আমার লাগবে। তো যে গ্রেটার দ্যান ইকুয়াল টু আই, তাহলেই তো, হ্যাঁ, যেরকম প্যাটার্ন আছে হয়ে যাবে। প্রত্যেকের এই চারটে স্ট্রাকচার নিয়ে বোঝা গেছে। বারবার বলছি, কারো যদি এই চারটে স্ট্রাকচারের প্রবলেম থাকে আমাকে এখনো বল, আমি এখনো বোঝাতে রাজি আছি, বাট এরপর আমাকে জ্বালাতন করবি নি যে দাদা এটা বুঝতে পারিনি, ওটা বুঝতে পারিনি, সেটা বুঝতে, কারণ এর পরের কোশ্চেন গুলো আর এরকম নেই। বল, কারো যদি ডাউট থাকে তাড়াতাড়ি করে আমাকে বল। না দাদা। প্রত্যেকে কি বুঝতে না পেরেছিস দাদা। তো? এর পরের কোশ্চেনটা কি আছে বল, তোরা তো বলতে তো পারবি না। আচ্ছা, 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। আচ্ছা, 1 আছে, 1 2 আছে, মানে প্রথম স্ট্রাকচারটাই কাজে লাগবে। তো এই স্ট্রাকচারটা এখান থেকে কপি করে নে, এইখানে এসে এটা পেস্ট কর, কন্ট্রোল ভি। বাট তার আগে কি কর, এটা কমেন্ট আউট করবে। হ্যাঁ, এটাকে কমেন্ট আউট হয়ে গেল। তো এটা কোন কোশ্চেনটা হলো? এটা হচ্ছে তোর কোশ্চেন নাম্বার 4। এটা কত কোশ্চেন, এটা কি দেখলাম তার নাম্বার? কোশ্চেন নাম্বার 3। হুম, যে যেটা অল্প কমে হবে, এই স্ট্রাকচার তো এটাই প্রিন্ট হবে, বাট আলটিমেটলি কি প্রিন্ট হবে? স্ট্রাকচার তো এটাই প্রিন্ট হবে। আলটিমেটলি যদি ওই এই স্ট্রাকচারটাকে ভালো করে দেখিস, তার মানে কিরকম আছে বলতো? এই স্ট্রাকচারটা আছে এইরকম, 1 1 2 ফরম্যাটে আছে, এইরকম আছে, 1 1 2 1 2 3 1 2 3 4, আর আছে 1 2
3 4 5। আচ্ছা, ভালো করে যদি তোরা প্রত্যেকে একটা জিনিস দেখিস, এখানে আলটিমেটলি কার ভ্যালুটা প্রিন্ট হয়েছে বলতো? কেউ আমাকে বলতে পারবি? এখানে আলটিমেটলি কার ভ্যালুটা প্রিন্ট হয়েছে? আই এর ভ্যালুটা। আই আই কোনটা আয়ের ভ্যালুটা প্রিন্ট হয়েছে? কোথা থেকে? আয়ের ভ্যালু কোথা থেকে মনে হলো রে আয়ের ভ্যালু প্রিন্ট হচ্ছে বলে? ওই তো আয়ের ভ্যালু যদি 1 হয় তো 1 প্রিন্ট হচ্ছে, তো আয়ের ভ্যালু যখন 2 হবে মোটা তো মোটা 2 দেখ যে এর ভ্যালু 1 2 3 4 5, 2 3 4 5 4 5 4 5 5। এরপরেও যদি বুঝতে না পারিস বললাম না, তোরা জীবনে বুঝতে পারবি না। আরে আরে ভাই, যেহেতু প্রিন্ট হচ্ছে ওখানে কোথায় আই প্রিন্ট হচ্ছে তোর মনে হচ্ছে? কোথায় আই প্রিন্ট হচ্ছে ওখানে? আলটিমেট আই তো এইখানে যেমন হচ্ছে আলটিমেটলি যে স্ট্রাকচারের সাথে ম্যাচ করা। মানে এটাকে আই এর রিভার্স ইকুয়াল ভ্যালু। আই এর ইকুয়াল ফিকুয়াল আমি জানি না, আমি দেখতে পাচ্ছি যে এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। কতজন এটা বুঝতে পারছিস যে এখানে যে প্রিন্ট হবে? এখানে কতজন বুঝতে পারছিস যে এখানে যে এর ভ্যালুটা প্রিন্ট হবে? 5 নাম্বার কোশ্চেনটাতে কতজন বুঝতে পারছিস যে যে এর ভ্যালুটা প্রিন্ট হবে? কেউ বুঝতে পারিস নি? এটা তো যে প্রিন্ট হয় বুঝতে পারলাম। হ্যাঁ। আর ওখানে তো ওখানে তো কি? হ্যাঁ, ওখানেও তো সেমই হবে। আই এর ভ্যালু যখন 1, জে এর ভ্যালু 1 হচ্ছে, 2 3 এরকম করেই তো হচ্ছে। কম বুঝলাম না এবার, তোর কিছু বলার নেই। এখানটা তোরা বলছিস আই প্রিন্ট হবে, আই প্রিন্ট কর। কেন আই প্রিন্ট করলে কি হবে? প্রথমত ওকে পার্সেন্ট ডি লাগাতে হবে। আদিত্য কথা বলিস, যে হবে না আই প্রিন্ট হবে? তা যে হবে তো এই কোশ্চেনটা যদি না বুঝতে পারিস ভাই, আমার কিছু বলার নেই। আই এর ভ্যালু যদি 1 হয়, আই যদি বলিস তার মানে কি হবে? 1 2 2 3 3 4 4 4 5 5 5 এরকম তো প্যাটার্নে প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি কি তোকে আই প্রিন্ট করতে বলেছি? প্রত্যেকবারে কি বলেছি? যেটাকে প্রিন্ট করতে। তার মানে এখানে তোকে কি প্রিন্ট করতে হবে? পার্সেন্ট ডি কমা জে। আমি তোদেরকে ওখানে দেখিয়েও দিলাম যে আলটিমেটলি কি প্রিন্ট করতে হবে। দেখ, এটাই তো প্রিন্ট করতে বলছি। 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 আই কোথা থেকে প্রিন্ট হয় বলে তোদের মনে হলো ওখানটাতে? কেউ আমাকে বোঝা, কেন আই প্রিন্ট হবে বলছিস? মানে কি ভ্যালু দেখে একটা আনসাবরি মেরে দিলেই হলো? তোদেরকে যদি ভালো করে বলে দিলাম যে এই স্ট্রাকচারটা প্রিন্ট হবে, তো তোর কোত্থেকে মনে হলো এখানটা আই প্রিন্ট হবে? এখানে প্রিন্ট হবে তো। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এবার? এবার অ্যাটলিস্ট তোদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। স্টার প্যাটার্নই বুঝতে পারছি না স্যার, কি বড় বড় কোড করবি বলতো? বল, এটা কি বুঝতে পেরেছিস প্রত্যেকে? হ্যাঁ, আরে ভাই, এখানে তো যে স্ট্রাকচারটা প্রিন্ট হচ্ছে, এখানে কোথায় আই প্রিন্ট হচ্ছে? এখানে কোথাও লেখা আছে 1 এর পর 1 প্রিন্ট করো, আবার 2 এর পর 2 প্রিন্ট করো। অনিমেষে বলে দিলি এই যে দাদা এখানটা আই তো প্রিন্ট হবে। কোথা থেকে আই প্রিন্ট হবে এখানটা মনে হচ্ছে তো? অ্যাটলিস্ট তোর থেকে তো আমি এগুলো এক্সপেক্ট করিনি। তুই এটাও বলে দিচ্ছিস যে দাদা এটাও আই প্রিন্ট হবে। এখানে আমি রো প্রিন্ট করতে বলেছি না? এখানে তো আলটিমেটলি কটা ভ্যালু হচ্ছে, এখানে জে এর ভ্যালুটাকে প্রিন্ট করতে বলেছি। আলটিমেটলি তো এই তো 1 2 3 4 5 2 3 4 এটাকে প্রিন্ট করতে হবে। অ্যাটলিস্ট এটা দেখাও তো বোঝা উচিত যে এখানে জে প্রিন্ট করতে হবে, আই প্রিন্ট করতে হবে, নাকি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর খালি বসে 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 ভালো করে মুখস্থ কর, তাহলেই দেখবি সব তোরা যা হবে ইন্টারভিউ ক্লিয়ার করে ফেলবি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আর মান সম্মানটাকে নষ্ট করে ছাড়বে এটা। এক সেকেন্ড। হ্যালো। তুমি, আমি, আমার কি মনে হয় তোমার সাথে আমি ইয়ার্কি মারছি?
তোমাকে এতে মাইকে করে হাঁটতে বলা হয়েছে, আমি ঘরে বসে পড়াচ্ছি, আমার তো ক্লাবে কাজ নাও থাকতে পারে। তো তোমাকে মাইকে করে হাঁটতে বলেছি আমি? ইয়ার কি মারছো তুমি ওখানে আমার সাথে? আমার কাজ নেই এখানে বাড়িতে? তুমি কেন বলছো ওখানে যে আমি ইয়ে করছি? আরে ভাই, মাথা মাথা কি পুরো একদম ড্যামেজ নাকি? কিছু বুঝতে পারো না আমি কি বলতে চাইছি? ক্লাবের মেম্বার, তুমি ক্লাবের মেম্বার তুলে দাও আমাকে, আমার কোনো দরকার নেই, আমার ক্লাবের মেম্বার হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, আমার পার্সোনাল কাজ আছে, আমি পার্সোনাল কাজ করছি এখন। তাহলে বন্ধ করে দাও, আমার কি? না তোমাকে আমি মানে গোটা একদম গ্রামের মধ্যে ছড়াতে বলেছি যে আমি ঘরে বসে পড়াচ্ছি বলে তুমি ওরকম করে যে হাঁকছো? আলাদাই পাবলিক। না আমাকে তো মেসেজ করছে, সুজয় তো মেসেজ করেছে যে দেখ তোর নাম ধরে ধরে রাখছে, তাহলে আমি কি বলবো? আমার ওই সামনে কোনো মাথা ব্যথা নেই, তুমি আমাকে মেম্বার থেকে বাদ দিয়ে দাও, তুমি যদি আমাকে মেম্বার থেকে বাদও দিয়ে দাও আমার কোনো মাথা ব্যথা নেই ওই সামনে। হ্যাঁ চল যাও, তুমি তোমার পুজো করে নাও। তো তুমি কি ভাবছো আমি আমার থাকা বা না থাকার সাথে কোনো জিনিসের উপর এফেক্ট করবে না? পরিষ্কার কথা। আমি তো আর একা গোটা পুজোর মধ্যে থাকিনি, তোমরাও আছো। তো তাহলে তোমার কোথা থেকে মনে হলো যে তুমি আমাকে নাম ধরে ডাকছো ওখানে? না তুমি কেন এটা আঁকবে কেন? ইয়ার কি করছি? ইয়ার কি একটা লিমিট থাকে? আমি তোমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেও বললাম যে দেখো আমি ক্লাস করা আমার পড়ানো আছে, তো তুমি আমাকে বেকার বেকার ডাকবে না ওখানে। তুমি মাইকে করে হেঁটে যাচ্ছ তোমার মন্ডল করে, তুমি আসছি কেন ভাই? তুমি এসব কেন বলছো যে পড়ানো বন্ধ করে এখানে ক্লাবে চলে আসো? আরে ভাই, ইয়ার কি একটা লিমিট আছে না? না আমার কি ছোট মুখে বড় কথা কি? তুমি কি ভাবছো আমি না? তুমি আমার থাকা বা না থাকার সাথে কোনো কিছু জিনিসের উপর ইম্প্যাক্ট করবে না, সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ তো রাগ করার ব্যাপারটা নয়, আমার লাইফে পার্সোনাল তো কিছু কাজ থাকতে পারে, তাহলে এই জিনিসগুলো না করলে নয়। লাস্ট বার বলছি না, আমার ওসবের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ঠিক আছে চলো, এসব গুলো করো না but না 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 না। না, ওখানে ওখানে আমি যখন ওখানে যখন করলাম ওখানে 6.5 লাখের মতো হয়েছিল। টোটাল তো আমি যতদূর শুনেছিলাম টোটাল ওখানে 8.5-এর মতো বাজেট ছিল। না ওখান থেকে ওটা তুললো। হ্যাঁ ওটার তো ঢুকে গেছে, হ্যাঁ পেমেন্ট তো করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এইগুলো করো না বারবার, আমি বারবার বারণ করছি। ইয়ার ইয়ার কি একটা লিমিট থাকে? তুমি গোটা গ্রামকে জানাচ্ছি এগুলো, মানে একটা ভদ্র ভদ্র বাবার ছেলে তো একই না? আবার লাইন ক্রস করে যাচ্ছি মানে তুমি আমাকে লাইন ক্রস করে শেখাবে আমি কি করবো না করবো? ওই তো বললাম, আমার সাথে চ্যাংড়াপোনা করতে যাওনি। যা আছে গোটা ওই যে পুজোর যে 2.5 লাখ টাকা আছে পুরো 2.5 লাখ টাকাই মেরে দেবো, বুঝতে পেরেছো? ভুল করেও আমার সাথে চালাকি করতে হতো না, একদমই নয়। চল যাও তাহলে, আমার কাছে না না, ঠিক 2.5 লাখ টাকা মেরে দেবো, তুমি কিচ্ছু করতে পারবে না ওখান থেকে। ঠিক আছে, আমি তোমার সাথে 9টার পর কথা বলছি, 9 থেকে 10টার পর ওখানে আমি পড়াচ্ছি, তারপরে আমি তোমার সাথে কথা হবে। হ্যাঁ চল যাও, তুমি কমিটির সম্পাদককে জানাতে হবে। সম্পাদককে কি জানাতে হবে? সম্পাদক আমার জেঠু। হ্যাঁ হ্যাঁ, তুমি সম্পাদককে বলবে 2.5 লাখ টাকা মেরে দিয়েছে, হ্যাঁ মেরে দিয়েছে, আমার জেঠু হয়, ও কিচ্ছু বলবে না, কিচ্ছু করতে পারবে না তুমি, আমি তোমাকে তো বললাম কিচ্ছু করতে পারবে না। সম্পাদক আমার ঘরের লোক সাজানো আছে, হ্যাঁ? এক বিন্দু এদিক ওদিক করতে দেবো না, বুঝতে পেরেছো? উল্টে তোমাকে ওইখান থেকে ক্লাব থেকে বার করে দেবো। মাইক অন অফ করা। সে বল তোর পরের কি কোশ্চেন আছে? আমার না মাইক তো অফ করবে না তো। তোরা আগের কোশ্চেনটা বুঝতে পেরেছিস? হ্যালো? হ্যাঁ দাদা। হ্যালো। তোরা কি আমার কীর্তি শুনছিলি নাকি? আরে এত এখানে পাবলিক, মানে মানে কি বলবো, খারাপ পাবলিক না মেন্টাল পাবলিক আমি জানি না। আমি বলেছি যে আমার আজকে পড়ানো আছে বা যে কাজ আছে, সে কি করেছে আমি ক্লাবে যাইনি বলে গোটা
গ্রামেতে হাঁকছে জানিস, সে যারা 10-12 জায়গায় মাইক খাটিয়ে রেখেছে, এখানে লাগিয়ে রেখেছে, ওখানে লাগিয়ে রেখেছে, 1000 জায়গায়, গোটা গ্রামের লোক শুনতে পাচ্ছে। আমার বাবা এসে বলছে, এই কি হাঁকছে দেখ ওখানে। সুজয় বলে একটা বন্ধু আছে, সে আমাকে বলছে। কি বলি বল, আমি অনিমেষ কুমার এই একটা বলছিলাম সেই জিনিস। এখানে ভাই পাবলিক আমার কিছু বলার নেই, বুঝলি। আচ্ছা, এর পরের কি কোশ্চেন আছে? সরি সরি সরি, আমি মাইন্ড অফ করতে একদম ভুলে গেছি, সরি। যেমন প্যাটার্নটা আমায় বল, কি আছে পরের প্যাটার্নটা? মুখেই বল না, প্যাটার্ন আমি লিখে দেবো। কি আছে, লেফট সাইড থেকে স্টার্ট আছে না রাইট সাইড থেকে স্টার্ট আছে? ব্যাস এটুকু বল। আর কি আছে বল, তাড়াতাড়ি করে বল, আমাকে আবার ক্লাস যেতেই হবে, কিছু করার নেই। না না, ইয়ে নাম্বার আছে লেফট সাইড থেকে 1, তারপরে 2 1 3 2 1 4 3 2 1 2 1 2 1 1, তারপরে আছে 2 1, তারপরে কি আছে? 3 2 1, 4 3 তারপরে কি আছে? 4 3 2 1। 4 3 2 1। এটাই আছে, এটাই আছে। হ্যাঁ, তো এটা তো ফার্স্ট প্যাটার্নটাই আছে, হ্যাঁ কি না? ফার্স্টের যে প্যাটার্নটা বললাম, এই প্যাটার্নটাই তো আছে। হ্যাঁ তো কি কর, আলটিমেটলি এটাকে তো কমেন্ট আউট করে দে। এটা তোর কত কোশ্চেন হলো? কোশ্চেন 5। ইয়েস। আচ্ছা, তোরা কি সপ্তমীর দিন সকালবেলাটা ক্লাস করবি রে? আমাদের এখানে পাবলিক আমাকে করতে দেবে না তোদের ক্লাস, করবি তোরা? বল, তোদের যদি সবার ইচ্ছা থাকে আমি তাহলে সপ্তমীর দিন সকালবেলাটা টেনে দেবো, বাট আমাকে মনে হয় না করতে দেবো। সপ্তমীর দিন তো সকালবেলায় পুজো। ঠিক আছে স্যার। তাহলে আমাকে খিস্তি খাওয়াবি, এটাই ধান্দা। এটা কোশ্চেন 6। তোমার এবার একটা তুমি নিজে মাইক্রোফোন কথা বলতে হবে। কি বল? আর একবার মাইক্রোফোন খুলে কথা টথা বলবে, বেশ ভালো লাগবে। হ্যাঁ, সে তো ভালো করে বুঝতে পারছিস, তোরা তুই কিনা আমার শত্রু হয়ে যাচ্ছিস। কি বলবি ভাই, আমার আর কিছু বলার নাই। হুম। আচ্ছা, এটা আছে, তো ওটাও তো দেখ, এখানটা যদি ভালো করে দেখিস, এটাকেও যদি ভাগ করিস, কিরকম হবে বলতো? 1। তো এটা ভালো করে দেখ। আহ, আহ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে কি জে, তো 1 2 3, তো 4। তো এটা কি হবে? 1 2 3 4। যে একটা জিনিসকে তোরা খুব ভালো করে বুঝতে পারছিস, দেখ, আয়ের ভ্যালু যখন 1, জে এর ভ্যালু কত আছে? সরি, আয়ের ভ্যালু যখন 1, জে যেটা আছে, সরি, আয়ের ভ্যালু যখন 1, আয়ের ভ্যালু যখন 1, জি এর ভ্যালু কত আছে? এটা 1। মাথাটাই খারাপ করছিস। তো 1 2 3 4, হ্যাঁ, যখন আয়ের ভ্যালু 1, তো আলটিমেটলি কি হয়েছে? 1 প্রিন্ট হচ্ছে। যখন আয়ের ভ্যালু 2, তখন কি হচ্ছে দেখ, যখন আয়ের ভ্যালু 2, তখন জি এর ভ্যালু, তখন জি এর ভ্যালু কত প্রিন্ট হচ্ছে? জি এর ভ্যালু 2 1। আয়ের ভ্যালু যখন 3, তখন কি হচ্ছে? জি এর ভ্যালু হচ্ছে 3 2 1 হচ্ছে। তো আলটিমেটলি যদি ভালো করে তোরা ভাবিস, তাহলে কি দেখতে পাচ্ছিস না, তাহলে তোরা এটাই দেখতে পাচ্ছিস যে আয়ের যে ভ্যালুটা আছে, প্রথমবারে আয়ের ভ্যালু ছিল 1, তার মানে তখন তোর কত প্রিন্ট হয়েছে? 1। আয়ের ভ্যালু যখন হচ্ছে 2, তখন আলটিমেটলি কি প্রিন্ট হচ্ছে? 2 আর 1। তো আয়ের ভ্যালু যখন ধর 3, তার মানে তোর স্টার্টিং ভ্যালু কি হচ্ছে? যে 3 2 1, 3 2 1, হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা, আমি যদি এরকম একটা করি যে, তাহলে আমাকে কি করতে হবে বলতো? আমাকে একটা থার্ড ভেরিয়েবল নিতে হবে, যার নাম হচ্ছে কে। সেই কে এর মধ্যে কি করবো? আমি আই কে অ্যাসাইন করে দেবো। কে এর মধ্যে কি করবো? আই কে অ্যাসাইন করবো।
অ্যাসাইন করার পর প্রত্যেকবারে আমাকে কি করতে হবে, কে কে ডিক্রিমেন্ট করতে হবে। তার মানে কে এর ভ্যালু কাইন্ড অফ ধরে নে আয়ের ভ্যালু হচ্ছে 2। তার মানে 2 মানে কি হবে বলতো, এর ভ্যালু তো আজ আমি করে দেখাই, এটা বোঝালে হয়তো বুঝতে পারবি নি বা কতটা বুঝতে পেরেছিস আমি জানি না, করে দেখাই সব থেকে বেটার হবে। দেখ প্রথমত আমাকে এখানে একটা থার্ড ভেরিয়েবল এই কোশ্চেনটার ক্ষেত্রে করতেই হবে, এখানে থার্ড ভেরিয়েবল লাগবে যার নাম হচ্ছে কে। এবার তোকে কি করতে হবে না, যদি ভালো করে দেখিস কোশ্চেনটাতে, না যখন তোর কি হচ্ছে না, যখন তোর আয়ের ভ্যালু হচ্ছে 1, তার মানে তোকে জে এর ভ্যালুও কি প্রিন্ট হচ্ছে 1। যখন আয়ের ভ্যালু হচ্ছে 2, তখন কি হচ্ছে, এর ভ্যালুও 2 প্রিন্ট হচ্ছে। মানে জে স্টার্টিং ভ্যালু কত থেকে হচ্ছে, জে স্টার্টিং ভ্যালু হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, হ্যাঁ কি না। হ্যাঁ। বা এটাকে এইভাবে, হ্যাঁ এটাও বলতে পারি যে যখন আয়ের ভ্যালু 1, তখন 1 প্রিন্ট হচ্ছে, যখন 2 তার মানে কি হচ্ছে, তখন তোর প্রিন্ট হচ্ছে 2, তারপরে হচ্ছে 1। তার মানে আলটিমেটলি তুই এরকম করতে পারিস। জে সমান আই করে দিই প্রথমে, ফর জে সমান আই, জে লেস দেন ইকুয়াল টু জে আই আর ইকুয়াল জে মাইনাস, জে ইকুয়াল টু আই, হ্যাঁ তারপরে হ্যাঁ, জে লেস দেন ইকুয়াল টু আই, জে লেস দ্যান ইকুয়াল টু আই, জে জে মাইনাস মাইনাস, ঠিক আছে জে মাইনাস তুই, মাইনাস, হ্যাঁ যে তো মাইনাস আচ্ছা এখানে যে মাইনাস মাইনাস, আচ্ছা যে মাইনাস মাইনাস, তারপর তার মানে এখানটা কাকে প্রিন্ট করতে হবে, হুম, যে না আই, আই কে প্রিন্ট, আইকে প্রিন্ট করতে হবে। দেখা যাক তোর কত মিনিট দাঁড়া দাঁড়া দেখি, না গো দাঁড়া একটু দেখতে দাও। কন্ট্রোল সি আই, তারপরে হচ্ছে যদি তুই জেও করিস কোনো চান্সই নেই। প্রথমে তো ভালো করে শোন, এই কোশ্চেনটা ওই জন্যই দেয়া, আমার থার্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করতেই হবে, এই থার্ড ভেরিয়েবলটা হচ্ছে কে। এবার কি হচ্ছে, যখন আই এর ভ্যালু 1, তখন জে এর কি ভ্যালু প্রিন্ট হচ্ছিল বলতো, মানে আই এর ভ্যালু যখন 1, এর ভ্যালু যখন 1, তখন তোর কি হচ্ছে, রো এর ফার্স্ট ভ্যালু প্রিন্ট হচ্ছে 1। ভালো করে বোঝার চেষ্টা কর, যখন আই এর ভ্যালু 1, আই এর ভ্যালু যখন 1, তো রো এর ফার্স্ট ভ্যালু কি প্রিন্ট হচ্ছে 1। যখন আই এর ভ্যালু 2, তার মানে কি হচ্ছে, 2 প্রিন্ট হচ্ছে আর 1 প্রিন্ট হচ্ছে। তো তুই কি কর, একটা থার্ড ভেরিয়েবল নে কে, সেই কে এর মধ্যে তুই কি করে দে, কে এর মধ্যে অ্যাসাইন করে দে আই। ইয়েস, কে এর মধ্যে অ্যাসাইন করা মানে কত হচ্ছে, আই এর ভ্যালু 1, কে এর মধ্যে কত ভ্যালু আছে 1। তো তার মানে কি কর, কে এর ভ্যালু হয়ে গেল 1। এবার কোনো কারণে ধরে না আই এর ভ্যালু হয়ে গেল 2, ঠিক আছে ভালো করে বোঝ, আই এর ভ্যালু হয়ে গেল 2, এখানটা ধরে না আই এর ভ্যালু হয়ে গেল 2, তার মানে কে এর ভ্যালু কত হচ্ছে 2। তার মানে কে এর ভ্যালু যদি 2 হয়, তার মানে আমি যদি এখানটাতে করে দিই কে, তার মানে কি প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে। 2 কবার প্রিন্ট হবে, দুবার প্রিন্ট হবে। কিন্তু কে এর ভ্যালু তোকে ডিক্রিমেন্টটা করতে হবে, তাহলে কে মাইনাস মাইনাস কর। তার মানে কে মাইনাস মাইনাস করলে কি প্রিন্ট হবে, কে মাইনাস মাইনাস প্রিন্ট করলে ও 1 2 3 4 5, কি ভুল করলাম, কি ভুল করলাম, এটাই তো হবে, 1 হবে, তারপরে 2 1 হবে। হুম, কি ভুল করলাম এখানে, 6 কি আছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা না, কি হবে এটা, হ্যাঁ এখন 1 হবে, তারপরে তোকে করতে হবে 2 আর 1। তো হ্যাঁ, কে এর মধ্যে তো ভ্যালু অ্যাসাইন করতে হবে আই কে। হুম, আই হচ্ছে তো আমার ইচ কেসে কি হচ্ছে না, ইচ কেস কে এর ভ্যালু ডিক্রিমেন্ট তো হতে হবে। কে এর ভ্যালু যদি ডিক্রিমেন্ট হয়, তার মানে কি হলো, এটাই তো হবে। ও, এর মনে হয় অধিকারীর কথা শুনে আমি এখানটা 1 আই করেছিলাম।
আই কেন হবে? এটা তো 1 হবে তো। তাই তো। এটাই তো প্রিন্ট করতে বলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ না, বুঝতে পেরেছিস নাকি বলবো এটা কি করে করলাম? না, বুঝতে পেরেছি। কারো ডাউট আছে এটা নিয়ে? দাদা ওই কে এর ভ্যালুটা কি বললো ওইটা একবার বলে দাও। হ্যাঁ, প্রথমত ফার্স্ট ভেরিয়েবল নিয়েছি, স্টার্ট ভেরিয়েবলটা কি করেছিস, কে এর ভ্যালু না স্টার্ট শেষ হয়ে গেছে ল্যাপটপে। কে এর ভ্যালু ইনিশিয়ালি তুই কত করেছিস? কে এর ভ্যালু ইনিশিয়ালি করে রেখেছিস আই। আই মানে কত? ধরে নে কোনোভাবে কে এর ভ্যালু হয়ে গেছে 2। আই এর ভ্যালু ধরে নে 2, তার মানে কে এর মধ্যে কত আসে না, 2। তো তার মানে এখানে কি প্রিন্ট হচ্ছে বলতো? কে। তার মানে কে প্রথমে প্রিন্ট হলো, তার মানে কে এর ভ্যালু আলটিমেটলি কি হচ্ছে? কে এর ভ্যালু প্রথমে হচ্ছে 2, তারপরে কে এর ভ্যালু আবার কমছে, তার মানে কে এর ভ্যালু কমছে মানে 2 থেকে কমে কত হবে? 1 হবে। তার মানে তোকে সেকেন্ড ইন্ডেক্সটাতে এটাই প্রিন্ট করতে বলেছিলাম, যে প্রথমে 2 প্রিন্ট হোক তারপরে 1, হয় কি না? হ্যাঁ তারপর একটা ভাব তাহলে সেই অনুযায়ী, 1 মিনিট। তারপরে দেখ, তোর এখানে কে এর ভ্যালু কত হচ্ছে? এখানে কে এর ভ্যালু আলটিমেটলি 3। তার মানে প্রথমবারে তোর কে এর ভ্যালু যদি এখানে 3 হয়, তার মানে কে এর ভ্যালু প্রথমে 3, তারপরে তার থেকে কমছে, তার মানে কমছে মানে 2, তারপরে কে এর ভ্যালু 1। তারপরে সিমিলারলি এখানেও দেখ, কে এর ভ্যালু কত হচ্ছে? 4। কে এর ভ্যালু তার মানে স্টার্টিং ইন্ডেক্স এখানে কত হচ্ছে? 4। তারপরে কে এর ভ্যালু কমছে, তার মানে কে এর ভ্যালু হচ্ছে 3, তারপরে কে এর ভ্যালু হচ্ছে 2, তারপরে কে এর ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক একটা আমাকে একটা কোশ্চেনের আনসার কর, যে এটা এইভাবে হবে। সবই তো বুঝে যাচ্ছিস, আমি করে দিলে বুঝে দিয়ে কোনো লাভ নেই ভাই। আমি না করে দিলে সেটা তো বল একজন। আমি তো সব কোশ্চেনই সলভ করে দেবো, বাট আলটিমেটলি তোদেরকেও তো ট্রাই করতে হবে না? বল এর পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন কি আছে বল আমায় কেউ। লেফট থেকে আছে এবিসিডি, তারপরে আবার লেফট থেকে এবিসিডি আগের কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছিস? A, তারপর আছে B, তারপর আছে C, তারপর আছে D, তারপর E, তারপর লেফট কি থেকে আছে? একটা ছেড়ে এবিসিডি আছে। একটা বিটি, left, A, B, C, D, এরকম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা তো সেম আগের কোশ্চেনটাই। আগের কোশ্চেনটা যে বুঝে গেছিস সেটা তো আরামসে সলভ করে ফেলার কথা। হ্যাঁ আর না? বল এটা দেখবো, এটা কেউ কাউকে একটা আগের কোশ্চেনটাই হবে, আগের কোশ্চেনটাই হবে। বল এই কোশ্চেনটা অ্যাটলিস্ট আমাকে কেউ আনসার কর। এই কোশ্চেনটা তো অ্যাটলিস্ট কারো থেকে আমি আনসার পেয়ে যাওয়ার দরকার। কি রে, এই কোশ্চেনটা অ্যাটলিস্ট আমাকে কেউ আনসার ব্যাক কর। সেম কোশ্চেন সেম, কিন্তু স্ট্রাকচারটা কি হবে বলতো? স্ট্রাকচারটা আই থিঙ্ক কত স্ট্রাকচারটা হচ্ছে, স্ট্রাকচারটা কত হচ্ছে এটা? এই স্ট্রাকচারটা হচ্ছে তো 4 নম্বর যে আছে কোশ্চেন, সেই স্ট্রাকচারটা 4 নম্বর কোশ্চেনটাকে কপি কর, কপি করে এটা পেস্ট কর। 4 নম্বর কোশ্চেনটাকে কপি কর, কোশ্চেন 3 আর কোশ্চেন 4। হ্যাঁ, তো এই স্ট্রাকচারটাই তো প্রিন্ট করতে বলেছে। তো এখানে এবিসিডি প্রিন্ট করতে হবে। কেউ তো ট্রাই কর। কে? কেউ একজন ট্রাই কর, কি হতে পারে বলে মনে হয়? ক্যারেক্টার নিতে হবে একটা। আচ্ছা, ক্যারেক্টার নিতে হবে তো, ও সরি, কে নিয়ে নিলাম ধরে নে। তারপর আমাদের তো এটাকে আগে অ্যাসাইন করে দিতে হবে, পরে ওই প্রিন্টের ওখানে তোমার কে প্লাস প্লাস করে দিলে তো হয়ে যাবে। এই তো, এটাই তো করতে হবে। তার মানে কি লিখবি? সি ক্যাট, আচ্ছা ক্যাট সি কে লিখে দিচ্ছি।
ক্যাট সি সি ইকুয়াল টু থেকে লিখবি সি ইকুয়াল টু অ্যাসাইন করবি এ কর ক্যাপিটাল এ আছে তো সি ইকুয়াল টু ধরে না এ করে দিলি মানে ফর আই ইকুয়াল টু ওয়ান আই প্লাস প্লাস মানে এটা কি এটা কিসের জন্য হচ্ছে এটা রো এর জন্য চলছে তো ইচ রো যখন হবে তার স্টার্টিংটা কিরকম থাকবে তার স্টার্টিংটা এ থাকবে ভালো করে বুঝতে পেরেছিস প্রত্যেকটা রো এর যে স্টার্টিংটা হবে সেটা এ দিয়ে স্টার্ট আছে দেখ ভালো করে নাকি এ দিয়ে স্টার্ট নেই হ্যাঁ এ দিয়েই তো স্টার্ট আছে হ্যাঁ কি না হ্যাঁ দাদা। বাকিরা কি করতে বসে আছিস বলতো লেট করে যা ভাই তোদেরকে থাকতে হবে না ক্লাসে হ্যাঁ সামান্য জ্ঞান বুদ্ধি নেই যে একটু বোঝাচ্ছিস সেটা তো অ্যাটলিস্ট আমাকে আনসার ব্যাক কর বুঝতে পারছিস আর কি না প্রথমে ক্যার সি লিখেছিস একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিস এবার কি করেছিস ফর লুপ চালিয়েছিস এবার ফর লুপ চালানোর পর এই ফর লুপটা কিসের জন্য ইচ রো এর জন্য চলছে তো ইচ রো এর যদি ফার্স্ট লেটার দেখিস দেখবি এ দিয়ে স্টার্ট আছে হ্যাঁ কি না ইচ যে রো আছে সেই ইচ রো এর ফার্স্ট লেটার দেখ এ সেকেন্ড বার আবার এ থার্ড বারে এ তারপরে এ তারপরে এ তারপরের বারে দেখ এ থেকে বেড়ে কি হয়েছে বি হয়েছে হ্যাঁ কি না হুম। তার মানে কি করবো বল তার মানে কি করবো বল পার্সেন্ট সি করতে হবে তো হ্যাঁ কি না পার্সেন্ট সি সি লেখার পর কি করবি তুই সি লেখার পর তুই কর সি প্লাস প্লাস এটাকে তুই সি প্লাস প্লাস মানে আমি ওটাই বলছিলাম এ প্লাস প্লাস সেটাই তো বলছি কারণ কিন্তু এখানে এরর কোথা থেকে না এরর কেন এলো ও এটা এত ভালো কোথায় আছে এই কোয়েশ্চেনটা নিয়ে কারো ডাউট আছে রান করে দেখ এটাই প্রিন্ট করতে বলেছে হ্যাঁ এটাই প্রিন্ট হয়ে গেছে পরের কোয়েশ্চেনটা বল ওটা আছে ফার্স্টে এক তারপরটাই 2 3 তারপরটাই 4 5 6 আচ্ছা প্রথমে আছে এক লেফট থেকে হ্যাঁ লেফট থেকে এক এক তারপরটা আছে দুই তিন তারপরটা কত আছে চার পাঁচ 4 ছয় 5 6 ও 7 8 9 10 আট নয় ও তো কি হবে এটা কেউ করেছিস ফার্স্ট তো প্যাটার্ন এটাও কি তো বল সেই সেম তোমার একটা ভেরিয়েবল নিতে থার্ড ভেরিয়েবল হ্যাঁ থার্ড ভেরিয়েবল একটা নিতে হবে ওখানে তোমার কি বলছিস বল আমি এর ভয়েসই শুনতে পাচ্ছি না ও অধিকারী বলছিস মতিয়া বলছিস আমাদের সম্প্রীতি ও সম্প্রীতি বল কি বলছিস প্রথমে কি করবো ফার্স্টে তো আই যে আর একটা নাম বলে থার্ড ভেরিয়েবল নিয়ে নিব। আচ্ছা আর হ্যাঁ, তারপরে ফর লুপ চালাতে হবে। আচ্ছা আউটার ফর লুপ চলছে রো এর জন্য আর ইনার ফর লুপ হুম, চলছে তো জি এর জন্য হ্যাঁ এটা তারপরে এর জন্য হ্যাঁ। এবার আই ইকুয়াল টু 1 যখন হ্যাঁ তো আই এর ভ্যালু যখন ওয়ান তার মানে কত হচ্ছে ওয়ান প্রিন্ট হচ্ছে এবার হ্যাঁ আই এর ভ্যালু যখন টু তার মানে তোকে কি প্রিন্ট করতে হবে টু আর থ্রি প্রিন্ট করতে হবে 2 আর 3 হ্যাঁ, তার মানে কি করবো বল তাহলে 1 থেকে 4 অবধি চলবে, মানে আই গ্রেটার ইকুয়াল টু 4, আই লেস ইকুয়াল টু 4 সরি। আমি ওই দুটো কেস বলছি না ফর আই ইকুয়াল টু ওয়ান থেকে আই লেস দেন ইকুয়াল টু ফোর এটা তো সবাই জেনে গেছে যে এটা করতে হবে আর জে ইকুয়াল টু আই ইকুয়াল টু ওয়ান থেকে আই লেস দেন ইকুয়াল টু জে লেস দেন ইকুয়াল টু ফোর বা ফাইভ যা আছে ফাইভ জে প্লাস প্লাস আমার কোশ্চেন ওটা নিয়ে তো না
আমার কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুই এখানটা আমাকে এটা বল যে এখানটা আমাকে আলটিমেটলি কি প্রিন্ট করব। নাম প্রিন্ট হবে। নাম প্রিন্ট হবে, তো নাম যদি তুই প্রথমে ধরে নে 1 রাখিস তার মানে আলটিমেটলি কি হয়ে যাবে, সবেতেই তো 1 প্রিন্ট হবে। তাহলে কি করব? নাম প্লাস প্লাস করতে হবে। তাহলে নাম প্লাস প্লাস করতে হবে, এই তো কি বলেছিস, এটাই তো হবে। স্ট্রাকচারটা কোনটা হবে? স্ট্রাকচারটা তো প্রথমে স্ট্রাকচারটা, তো প্রথমে স্ট্রাকচার থেকে কপি করে দে। স্টার বাটনের কোশ্চেন গুলো ভালো করে বারবার বলছি যে সলভ কর বাড়িতে। স্টার বাটনের কোশ্চেন থেকে ইন্টারভিউ কোশ্চেন হবেই। তো আলটিমেটলি দেখ, তোকে এখানে একটা থার্ড তো ভেরিয়েবল নিতেই হবে। নাম, ওকে, নাম ইকুয়াল টু ইনিশিয়ালি কত হবে? 1। 1 যদি হয়, হ্যাঁ, তো এখানে তোকে কি করতে হবে? প্রিন্টে %d, কমা, নাম প্লাস প্লাস। হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ দাদা। এই তো, এটা করতে দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল। তারপরে বল। তারপরের কোশ্চেনটা আমাকে বল রে। তো দাদা লিখ থেকে ABCDE আছে। এ, এ, হ্যাঁ, সি, ডি, ই। তারপরে আছে তারপরে BCDE, BCDE। এদিক থেকে, না হ্যাঁ এদিক এটা থেকে হবে। এটা ছিল। হ্যাঁ, বি এর নিচ থেকে। বিশ, ই, তারপরে, আচ্ছা তারপরে CDE। 20। ও, এটা তো পুরো আগের কোশ্চেনটাই রিপিট। যেমন মানে এই টাইপের একটা কোশ্চেন করলাম, এটা কমপ্লিটলি বল কি হবে। প্রথমে তো ABCDE হবে। তোরা প্রত্যেকে এটা হয়তো ভালো করে বুঝে গেছিস, এটা তো একটা থার্ড ভেরিয়েবল তো লাগবেই। ইয়েস, এটাও তো ওই ক্যারেক্টার নিয়েই করবো। ক্যারেক্টারও নিতে পারিস, আস্কি কোড দিয়ে করতে পারিস, হ্যাঁ কি না? আস্কি কোড হ্যাঁ দিয়ে হ্যাঁ। করতে পারি। তো এটা কি করে হবে বল আমাকে, বল বল, ট্রাই কর, তারপর তো আমি আছি। প্রথমে তো দেখ একটা লুপ চলবে আয়ের ভ্যালু কত থেকে 1 থেকে ইকুয়াল টু 1 থেকে আই লেস দেন ইকুয়াল টু 5, 5 আই, অব্দি। আই প্লাস প্লাস। আর একটা লুপ চলবে ফর জে ইকুয়াল টু কত, 1 থেকে জে লেস দেন ইকুয়াল জে প্লাস প্লাস। ইয়েস, হ্যাঁ প্রথমে এটা এটা কি কন্ডিশন হবে, ইফ জে লেস দেন ইকুয়াল টু আই, 1 2 3 4 5, 2 3, 2 3 4 5। আচ্ছা, তার মানে আই, জে হচ্ছে, তার মানে আই থিঙ্ক হবে, না জে গ্রেটার দ্যান ইকুয়াল টু আই, তার জে গ্রেটার দ্যান ইকুয়াল টু আই তবেই হবে। এবারে তো এইখানটা তোকে প্রিন্ট করতে হবে ইফে, আর এলসে কি প্রিন্ট করবি, এলসে স্পেস। বাট আলটিমেটলি তোকে এখানটা কি করতে হবে, প্রথমে দেখ এ আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে, তারপরে ডি আছে, তারপরে ই আছে। ইনিশিয়ালি এ এর কত, এ আস্কি কোড ক্যাপিটাল এ, 65। তার মানে ইনিশিয়ালি কি এর ভ্যালু করে দে 65। ইচ স্টার্টিং রোতে কি হচ্ছে দেখ, ইচ স্টার্টিং রোতে প্রথমে এ আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে, তারপরে ডি আছে, তারপরে ই আছে, হ্যাঁ কি না? হ্যাঁ তো তোকে কি করতে হবে, মানে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই। তার মানে কি প্রিন্ট করলে এটা পাবো বলে মনে হয় তোদের? এতটা তো করে দিয়েছি, অ্যাটলিস্ট এবার কি লিখলে এ থেকে বি হবে ভাব।
দাদা এখানে ক্যারেক্টার প্রিন্ট করতে হবে? ক্যারেক্টার তো প্রিন্ট করতে হবে, তাহলে কি লিখবো বল? মানে এরকম লিখবো ক্যারেক্টার ইকুয়াল টু এ প্লাস জে, মানে এটাকে বাকিরা কি বলছিস বল, বাকিরা বল। এ ভাই তোরা কি করে চাকরি বাকরি পাবি রে? না, কোন অচল সমুদ্রে পড়ে আছিস তোরা বুঝতে পেরেছিস? এক তো ফার্স্ট ইয়ারের জিনিসগুলোকে এখন শিখছিস, তাও এখন আমাকে এটা বলতে হচ্ছে যে কি প্রিন্ট হবে। বাকি অন্তত কেউ বল, কৌশিক বল, জয় আরে কেউ অন্তত বল যে এখানটা কি প্রিন্ট করবো। এইটুকু এতটা তো বলে দিয়েছি ওখানে তো নর্মালি তোমার ওই প্রিন্টএফ দিয়ে ওই কে প্লাস প্লাস করলে একটা ফার্স্ট লাইনটা প্রিন্ট হবে, সেকেন্ড লাইনটার জন্য প্রিন্টার দিয়ে আমি লিখে দেবো কে প্লাস প্লাস। পার্সেন্টেজ সি দিয়ে ওটা। তো এটা বলতে কত এতক্ষণ ধরে ভাবে ভেবে ভেবে বলতে হচ্ছে। আমি তো সেকেন্ড লাইনটার জন্য ভাবছিলাম ওটা। ব্যাস, এটাই তো হবে। আই থিঙ্ক শুধু কে করলে হবে না, কে প্লাস প্লাস করতে হবে, কারণ কে এর ভ্যালু প্রথমে 65, তারপরে 66 হচ্ছে, তার মানে পার্সেন্ট 3 হচ্ছে, তার মানে 66 মানে বি প্রিন্ট হচ্ছে, তারপরে এবারে সি প্রিন্ট হচ্ছে, তারপরে এবারে ডি প্রিন্ট হচ্ছে, তারপরে এবারে কি প্রিন্ট হচ্ছে, ই প্রিন্ট হচ্ছে। ইয়েস, এরপর কি হচ্ছে, কে এর ভ্যালু 65 আছে, তো আই থিঙ্ক কে এর ভ্যালু 65 এ রাখলে, দাঁড়া করে দেখি, কে এর ভ্যালু 65 এ রাখলে কি হবে। 65 টাকে যদি আমি প্রথমে রাখি, সাথে ইনিশিয়ালি 65 টা, আর তার পরের বারে কি হচ্ছে, বি থেকে স্টার্ট হচ্ছে, তাহলে বি থেকে স্টার্ট হচ্ছে মানে 65 প্লাস আই করতে হবে। ইয়েস, 65 প্লাস আই করতে ওটা হবে। তোমার আউটার লুপে মনে হচ্ছে করতে হবে, নাহলে হবে না। আউটপুট কেন করতে হবে, এটাকে তো আগে ইকুয়াল টু আই, এখানটা দেখলাম নামকরণ গুলোকে সরা, এখন আগে স্টার্ট রেট করে দেখি যে এই অ্যান্টিক স্ট্রাকচারটা আছে আসছে। এরপর কি করতে হবে, এখানটা এটা হলো, হুম, তো এখানটাতে ইন কে, তো কেটা থাক যে সিম্পল প্রিন্ট কর। হ্যাঁ, স্ট্রাকচারটা তো এটাই করতে হবে, এখানটাকে কি করতে হবে, এ প্রিন্ট করতে হবে। ইনিশিয়ালি কে ইকুয়াল টু লিখে দে, ইন্ট কে, ইয়েস ইন্ট কেই আছে, ইনিশিয়ালি 65, তোরা ক্যারেক্টার নিয়ে করতে পারিস, নো প্রবলেম। ইনিশিয়ালি কে এর ভ্যালু হয়ে গেল 65, ঠিক আছে, কে এর ভ্যালু হয়ে গেল 65। আচ্ছা, এবার কি করতে হবে, এখানটাতে তোকে প্রথমে এ প্রিন্ট করতে হবে, তার মানে এ প্রিন্ট করতে হয় না পার্সেন্ট সি, কমা যদি আমি কে করি তাহলে ইন্ডিভিজুয়ালি সব জায়গায় কে প্রিন্ট হয়ে যাবে। তো এটা কি আমি চাইছি, হ্যাঁ সব জায়গায় এ প্রিন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাইছি এর উপর বি প্রিন্ট করতে, তার মানে কি করলাম, কে এর ভ্যালু প্লাস প্লাস করলাম। তো এর ভ্যালু যদি প্লাস প্লাস করি, তার মানে দেখ এ হচ্ছে, তারপরে বি হচ্ছে, তারপরে সি হচ্ছে, তারপরে ডি হচ্ছে, তারপরে ই প্রিন্ট হচ্ছে, কিন্তু পরের বারে স্টার্টিংটা কি আছে, পরের বারে স্টার্টিং আছে বি দিয়ে। তো পরের বারে স্টার্টিং যদি বি দিয়ে হয়, তাহলে আলটিমেটলি এখানটা কি করতে হবে বলতো, প্রথমবার কে এর ভ্যালু 65 থাক, কিন্তু এর পরের বারে তোকে কি করতে হবে, এর পরের বারে তোকে স্টার্টিং কি করতে হবে, বি দিয়ে স্টার্ট করতে হবে, হ্যাঁ কি না। তো তার মানে 65 প্রথমবারে থাক 65, আচ্ছা 65 প্লাস যদি আমি আই করে দিই, কি হবে, এখানে প্রথমে 1, ওটা তো প্রথমেই বেড়ে যাবে না। না প্রথমে বেরিয়ে যাবে। তো ইনিশিয়ালি কি কর, ওটা ওই জন্য বলছি আউটার লুপ, ওই প্রিন্টএফ যে ব্যাকস্ল্যাশ এন আছে ওখানটায় লিখতে বলছি। কোথায়, ওই প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন যেটা আছে নেক্সট না লাইনের জন্য ওখানটায় এখানটাতেই লিখতে হবে, এখানটাতেই লিখতে হবে, ভালো করে ভাব এখানটা আমি কি করলে একটু তো মাথা কাটা, একটু মাথা কাটা এখানটাতেই হবে। প্রথমবার তোকে এ প্রিন্ট করতে হবে। আচ্ছা, আমি যদি কোনোভাবে এটাকে 64 লিখি, এর ভ্যালু 64, তাহলে 64 প্লাস আই মানে কত হলো 65, তার মানে কি হয়ে গেল, এ প্রিন্ট হচ্ছে, তারপরে বি প্রিন্ট হচ্ছে, তারপরে সি প্রিন্ট হচ্ছে, এরপরে আবার আয়ের ভ্যালু হয়ে গেল 2, মানে আয়ের ভ্যালু 2 কখন হচ্ছে, যখন সেকেন্ড লুপ হচ্ছে, তার মানে সেকেন্ড রো হচ্ছে, সেকেন্ড রো আয়ের ভ্যালু কত হবে 2 হবে,
তার মানে 64 প্লাস আই এর ভ্যালু 2, তার মানে 66 হচ্ছে, তার মানে 66, 67, 68, 69, তার মানে হয়ে গেল বি, তার মানে বি সি ডি ই, তার মানে তো 64 প্লাস আই করতে হবে। কি রে জয়, হবে হবে না হবে না হ্যাঁ এটা এটা করলে? বললেও হবে। বুঝে গেছে প্রত্যেকে? বুঝতে পেরেছি। আরো ডাউট আছে এটা নিয়ে? না দাদা। ভালো করে বল, যদি কারো ডাউট থাকে আমাকে এটা কাট করে বল। আরো যদি ডাউট থাকে ওটা তাড়াতাড়ি বল। সুমিতারেও কিছু বুঝতে পারছিস? তুই কিছুই বুঝতে পারিস নি রে? না দাদা, বুঝতে পেরেছি। সুমিতকে জিজ্ঞাসা করছি। ও আচ্ছা। ঠিকঠাক বল। না ঠিকঠাক, এবার তো প্র্যাকটিস ভাবছিলাম। করা স্টার্ট, এবার তো ভাই মানে প্র্যাকটিস করা স্টার্ট কর, নাহলে জীবনে এসব কোশ্চেন যদি না ট্যাকেল করতে পারি চাকরি পাবি না। আমি এখন পরিষ্কার কথা বলছি। এর আগের দিন থেকে যে যে কোশ্চেন গুলো স্টার্ট হয়েছে, যদি না ভালো করে প্র্যাকটিস করিস লাইফ টাইমে চাকরি পাবি না। কোশ্চেন হ্যাঁ গুলো ওই ভিডিও কোশ্চেন গুলো সোজা, আবার কোশ্চেন গুলো লজিক্যালি,